Okay. Raya po. Ähm, Frau Raya, guten Abend. Wie läuft es bei Ihnen? Guten Abend, danke. Laufe gut. Mir läuft Und es. dir? Mir läuft es. Mir läuft es Sehr gut. gut. Sehr gut বলেন। আপনি Sehr, ভালো sehr gut. und Ihnen বলেন। Ihnen? Okay. Mir geht es super. আহ জান্নাতুল ফেরদৌস আপু, আমি আপনার সাথে দেখা হলো, আমি আপনাকে বললাম ফ্রাউ জান্নাতুল, we geht es Ihnen? Geht es alles okay? Geht es alles okay? আপনি কি বলতে পারেন? জান্নাতুল আপু কি, ফেরদৌস আপু কি ইয়ে হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, নাকি আমার নেটওয়ার্ক কানেকশন প্রবলেম? আমি আচ্ছা, বলতেন আমার কথা কি কেটে যাচ্ছে? যদি আমার কথা কেটে যায় আমি লাইন শিফট করব। না হচ্ছে না। আচ্ছা, আমার মনে হয় জান্নাত বা জান্নাতুল ফেরদৌস আপু, আপনার যদি লাইনে প্রবলেম করে, আপাতত ফর দ্য টাইমিং ইউ মে টার্ন অফ ইউর ওয়েবক্যাম, thereby reducing the আ- consumption of bandwidth. জানি না, আপনার কথা আমার আর কি শুনতে একটু প্রবলেম হচ্ছে। What about আপুর কানেকশন আনস্টেবল মনে হয়, আপুর কথাটা কেটে যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা একটু রিভাইজ করি তো, কি পড়ছি আমরা, মানে আই মিন ওভারঅলটা রিভাইজ করি, হ্যাঁ। আমি যদি বলি যে Frau Romana, könnten Sie bitte ähm, sich vorstellen? Sich vorstellen. Könnten Sie bitte sich vorstellen, অথবা können Sie bitte sich vorstellen? ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, শুনতেছেন? হ্যালো। হ্যাঁ, শুনতেছেন আপু? আমি কি ক্লিয়ার? আমি কি লাইন চেঞ্জ করবো? বলেন, আমি লাইন চেঞ্জ করতেছি তাহলে। ক্লিয়ার আছে, আপনি ক্লিয়ার আছেন। ঠিক আছে। আচ্ছা, আমি বললাম আপনাকে যে könnten Sie bitte sich vorstellen অথবা stellen Sie sich vor। জি। হ্যালো। ইশ হাইসে রুমানা ফেরদৌস। ভালো বলবেন না, বিকজ হ্যালো হলো বলবো না, এটা পরিচয় দিচ্ছি। ফর্মাল আছেন, সো আপনি ইউ হ্যাভ টু টেল গুটেন টাগ। গুটেন টাগ। গুটেন টাগ। ইশ হাইসে রুমানা ফেরদৌস। হুম Ich bin Ärztin und auch Lehrerin. হুম Ich komme aus Bangladesch হুম und ich wohne in Rajshahi. হুম Ich spreche äh, Benglisch, বেঙ্গলি, Englisch, ইংলিশ। Englisch und ein bisschen Hindi und Deutsche. Äh, আচ্ছা, এইভাবে বলেন তাহলে। স্প্রেশে, স্প্রেশে, Ich ফ্লিস, spreche ফ্লিসেন্ড, ফ্লিসেন, ফ্লিসেন্ড মানে হলো fließend আপনার, কি বলবো ইংলিশে, যে আমি ফ্লুয়েন্ট। Muttersprache, fluent. হ্যাঁ, স্প্রেশে, ফ্লিসেন্ড। Ich spreche fließend Bengalisch, হুম äh, Englisch হুম und ein bisschen Hindi, ein bisschen হিন্দি। ein bisschen Hindi. ওকে, Bengalisch ist meine মোটা। Muttersprache. ওকে, ওকে, এতটুকু পড়াইছিলাম নাকি আর কিছু ছিল? Ich bin 36 Jahre alt. আচ্ছা, এটার সিরিয়ালটা যেটা, আমার নাম, আমার তারপর বয়স। আমার বয়স, আমি কোন দেশের অধিবাসী এবং কোথায় থাকি, জি। আমার প্রফেশন, ঠিক আছে। দেন হলো আমার ফ্যামিলি, যেমন আপনাদের সবার জন্য কি হবে জানি না, আপনার জন্য হবে ich bin geheiratet, I am Geheiratet. geheiratet। ওকে, আর যারা এখনো বিয়ে করেন নাই তাদের জন্য হবে ich bin ledisch, ledisch, L-E-D-I-G, ledisch। Ledisch. ফ্যামিলি কন্ডিশন, মানে ফ্যামিলি ইয়ে। তাহলে আপনি যখন চাইলে আরো বাড়াইতে পারেন, আপনি ইসবেন লেডিস বা ইসবেন geheiratet হলে আপনার, Geheiratet. আপনি যদি আহ,
আপনি যদি বলতে চান আপনার মান সম্বন্ধে বলতে পারবেন হাজব্যান্ড, অথবা আপনার আপনার যে ছোট বাচ্চা ওর সম্বন্ধে বলতে পারবেন একটা দুইটা লাইন, নামে তো বয়সে তো ইজি। A1 মনে রাখতে হবে, ইটস নট B1 বা A2 না। দেন আপনার হবিজ বলতে হবে। হ্যাঁ, আপনার হবিজ বলাটা আমরা আস্তে আস্তে শিখবো। যেমন আমরা আমরা বলি না যে আমরা অলরেডি শিখছি তো, ইস লেজে জ্ঞানে, Diese gerne. লেজে জ্ঞানে ধরেন ফ্যান, ফ্যান জেন মানে টিভি দেখা, অথবা আপনি বললেন যে ইস হিউয়ে জ্ঞানে মিউজিক ইন মাইনার ফ্রাইড ইন মাইনার Meiner ফ্রাইড Freizeit. সাইড লেজে ইস জ্ঞানে। দেখেন এই পুরো অংশটা তখন সাবজেক্ট হয়ে যাবে, একটা ফ্রেজের মতো কাজ করবে। ইন মাইনার In ফ্রাইড, meine Freizeit তারপর gehe দেখেন ich সেকেন্ড পজিশনে কি কথা কথা পরে বসার কথা, সেকেন্ড পজিশনে Verb. ভার্ব। তো ইন মাইনার ফ্রাইড lese ich gerne. In Lese meiner ich Freizeit höre ich gerne Musik. Musik. In meiner Freizeit reise ich gerne. Mit In meiner meiner Familie. Freizeit, in meiner Freizeit ähm, tanze ich gerne. নাচতে পছন্দ করি। ঠিক আছে, সো আমরা কি কি জিনিস শিখলাম? আমরা আমাদের নাম বলতে পারি, আমরা আমরা বয়স বলতে পারি, আমরা আমাদের কোথায় থাকি মানে কোন দেশে অধিবাসী সেটা বলতে পারি, কোথায় এক্স্যাক্টলি থাকি গেনাওয়ার বেশরাইবেন যেটাকে বলে যে এক্স্যাক্টলি প্লেসটা কোথায় থাকি সেটা করতে পারি। দেন আমরা বলতে পারি আমাদের Bisschen. হ্যাঁ মানে ফ্যামিলিয়াল কন্ডিশন বলতে পারি, ঠিক আছে, যে আমরা আসলে কি অবস্থায় আছি, ঠিক আছে। তারপর হলো আমরা এটা বলতে পারি যে আমাদের হবিজ কি কি। আমরা কিন্তু মোটামুটি A1 এর জন্য যে স্পিকিং যেটা আছে আমার নিজের জিস ফরস্টেলের অলমোস্ট ফিনিশ। ইট সাউন্ডস ভেরি হাস্যকর যে আমরা চ্যাপ্টার 1 থেকেই অনেক শিখে এটা শিখে ফেলছি। এটা হলো আমরা এখন পুরা কোর্স জুড়ে শুধু এটাই প্র্যাকটিস করব, সো দ্যাট এটা যখন আমরা বলি তখন যাতে মনে না হয় যে আমরা মুখস্থ বলতেছি। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আমরা রায়া আপুর কাছ থেকে একটু শুনি জিস ফরস্টেলেনটা। Guten Abend. Ich bin Faiza Shehrin. Ich bin 25 Jahre alt. Ich bin Studentin und ich bin Ladies. Ich komme aus Bangladesch und ich wohne in Chittagong. আরো স্লো, Mm, আরো স্লো বলেন, সুন্দর হচ্ছে কিন্তু খুবই সুন্দর হচ্ছে, স্লো বলেন। Ich wohne চিটাগং, ঠিক আছে, আস্তে করে বলেন। বলেন। Ich wohne in Chittagong. হুম। Ich spreche Banglisch und Englisch বাংলিশ না, und ব্যাঙ্গলিশ। ব্যাঙ্গো, Bengali. BNGLISCH, ব্যাঙ্গলিশ। আপনাকে এটা মনে Banglisch রাখতে und দেখেন, English. আপনি যখনই এটা বলবেন তখন কিন্তু আপনাকে বলবে যে একটা জিনিস কন্টেন্স বিটে ব্যাঙ্গলিশ বুকসটা বিয়েগন, বানানগুলো তুমি বানান করতে পারবা। Verb. তখন কিন্তু আপনার ওই যে আবেসেটে যেটা শিখছেন সেটা করে বে, এ, এন, গে, এল, আ, ব্যাঙ্গালিশ কি হবে বলেন বাকিটা? আটকাই গেল নাকি আমি? L-E-S. Ha. হুম, সঠিক। এখন হইলো তাহলে ব্যাঙ্গালিশ বলতে পারে, ইংলিশ বলতে পারে, হিন্দি বলতে পারে, হিন্দি, অথবা ডয়েচ বলতে পারে যে কন্টেন্স বিটে ডয়েচ বুকসটা বিয়েগন। এটার জন্য প্রস্তুতি থাকতে হবে। ওকে বলেন, কন্টিনিউ। কন্টিনিউ জিনিসটা আমরা কি Uh, বলবেন? এটার মানে হলো ওয়াইটার মাখেন। ওয়াইটার মানে হলো আরো, আরো মোর, মাখেন মানে করেন, মানে আরো মোর। আমি যদি আপনাকে বলি তখন বলবো আমি বলবো মাখেন জি ওয়াইটার। প্লিজ কন্টিনিউ। Lerne Deutsch. হুম হুম Meine Hobbys sind Malen, Kochen হুম। und Fotografieren. উম, এইটুকুই লিখেছি এখন পর্যন্ত। আচ্ছা, বলবেন, হ্যাঁ ঠিক আছে। ইন মাইনার ফ্রাইড সাইড, এটা এভাবে বলেন। দেখেন আপনি দুইটা বলেন যে আহ, বলবেন যে মাইনাস মাইনাস হবিজ জিন্ড, মানে হবিজ জিন্ড এটা সেটা এবং একটা ইন মাইনার ফ্রাইড সাইড, এই তিনটার মধ্যে
আপনি কোনটাকে বেশি পছন্দ করেন করতে সেটা বলে দিবেন। লেজি ইশ কেয়ারনা। আমার অবসর সময়ের মধ্যে আমি এটাকে বেশি, বুঝতে পারছেন, করতে পারেন। মানে এটা এটা ইটস, যখন মাইনাস হবিজ ইন্ড, ইউ গেট inspiration, you get the range of maybe 75 to 80. When you are speaking like this, minor fried side, lazy ish care, you touch 95 then and then. বুঝতে পারছেন? কারণ আপনাকে বুঝবে যে আপনি আপনার কোয়ালিটিটা বেটার। ওকে, জানান তো ফেরদৌস আপু, প্লিজ। Stellen Sie sich vor. Guten, guten Abend. Ich bin Janatul Firdaus. Äh, ich bin Heiße 27 বলেন, হাইসেটা Jahre বেটার। alt. হাইসে সাউন্ডস গুড। Ich, hei- Ich heiße। äh, ich heiße Janatul Firdaus. Ich bin 27 Jahre alt. ভেরি গুড। Äh, ich wohne aus, ich bin ledig. Ich wohne Aus aus বনেন। Bangladesch. এভাবে এভাবে মনে রাখবেন সবসময়, এটা একদম ফ্রেজের মতো মনে রাখবেন। কমে হাউস বনেন। Komme aus, ich komme aus Bangladesch und äh, ich wohne in Dhaka. ভেরি গুড। Ich bin Lehrerin. লে, Äh, ওকে। ich, ich bin fließend Ich ich spreche, spreche spreche, ich fließend, spreche fließend, fließend Bengali, Bengalisch, Englisch und Bengalisch, ein Bengali, Englisch und ein bisschen Hindi. ওকে। আপনি Äh, দুটোকে দুইটা ক্লসে, দুইটা সেন্টেন্সে ভাগ করেন আপু, আপনার লম্বা হবে, একটু ভালো হবে শুনতে। Ich spreche fließend Bengalisch und English. Ich spreche auch মানে also. Ich spreche auch ein bisschen Hindi. ich fließend in Ich spreche, Bengalisch. always সেকেন্ডে ভার্বটা থাকবে। Ich spreche। Ich, ich spreche Mhm. fließend Bengalisch und Englisch. Mhm. Äh, äh, ich, ich auch Ich spreche ein bisschen. always second position verb. Sorry, ich spreche aus ein bisschen Hindi. Okay, very good. Ähm, Hobbys. Meine Hobbys Mhm. sind Very good. äh, meine Hobbys sind Musik hören Okay. und Musik hören und reisen. In meine Freizeit, In meiner Freizeit, äh, in meiner Freizeit, äh, ich না, lesen gerne. না, Ich lese gerne. না, আপনি দেখেন একটা জিনিস, ইংলিশে আমরা বলি না, জি, যেমন ধরেন having said that, হ্যাঁ, I would like to tell, having said that কিন্তু এটা phrase sort of thing। তো ডয়েচেও ওই জিনিসগুলো আছে। ডয়েচে জিনিসটা আসলে যে আপনার নিয়মটা হলো সেকেন্ড পজিশনে অলওয়েজ ভার্ব বসতে হবে। হ্যাঁ, এখন তাহলে ইশ লেজে গিয়ারনে, ইশ প্রেসে গিয়ারনে, ইশ প্রেসে হাবি জাবি বলতেছেন, দেখেন আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? সমস্যা নেই। এটাও করে ডয়েচরা, যে একটা ফ্রেজাল অংশ সামনে দেয় যেটার মাঝখানে কোনো ভার্ব থাকে না, সেকেন্ড কোনো ভার্ব থাকে না। যেমন ধরেন ইন মাইনার ফ্রাইড সাইড, এখানে কোনো ভার্ব আছে না। এটা no, আপনি, এটা চাইলে আপনি, এটা আপনি চিন্তা করতে পারেন না, এটা একটা নাউন ফ্রেজ সর্ট অফ থিং, যে আমার অবসর সময়, জি, অবসর সময়, আমরা বলি না অবসর সময় আমি এটা করি। তো ইন মাইনার ফ্রাইড সাইড সেকেন্ড পজিশনে অলওয়েজ আপনাকে ভার্ব থাকতে হবে। ইন মাইনার verb. ফ্রাইড লেজি ইশ gerne, höre ich gerne। Lese ich gerne. ঠিক আছে, Musik. এক্সিলেন্ট, সমস্যা নেই। জি, ইটস জাস্ট স্টার্টিং।
আমরা এটা প্রতি ক্লাসে করব, সো দ্যাট উইথ প্র্যাকটিস উই গেট বেটার। ওকে, আমরা আমি একটা ক্লাস। কোশ্চেন করতে চাই। এখানে মাইনে না মাইনার, হ্যাঁ, এখানে আমি আমি জানি এই কোশ্চেনটা আসবে। ইন মাইনর ফ্রাইড সাইট, বিকজ হলো এটার গ্রামারটা এখানে আপনাকে এক্সপ্লেন করা কঠিন হয়ে যাবে। আপনি ডেটিভ মনে পড়েন। রাখবো। হ্যাঁ, ডেটিভটা আমরা আসলে A2 তে পড়ি তো, বাট তখন ক্লিয়ার হয়ে যাবে। হাউএভার আপনি এখন মনে রাখেন যে ইন মাইনর ফ্রাইড সাইট, এই ফ্রেজ ফ্রেজ হিসেবে মনে রাখেন আর কি, ঠিক। আচ্ছা, আর একটা আপনার কোশ্চেন। আপনার কথাটা ইজ টোটালি রাইট। সাইট টি সাইট, তো এই মাইনে কেন হচ্ছে না? উম, আমরা এই কেস, এগুলোকে কেস বলে, মানে নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ, ঠিক আছে। এই কেসগুলো যখন পড়বো তখন দেখা যাবে যে কেস অনুসারে, যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই নমিনেটিভ এবং অ্যাকিউজেটিভে। ধরেন আমি বললাম যে আমি তোমাকে ঘৃণা করি, সে ধরেন আমার সাথে কিন্তু আমি কোনো কে, একার এগুলো কিছু লাগাচ্ছি না, বাট তুমি যখন বলতেছি তখন তোমাকে হয়ে যাচ্ছে, কে দ্যাটস এ হয়ে কেস যাচ্ছে। অফ কেস, দ্যাটস দ্যাটস দ্য অ্যাকুজেটিভ। আচ্ছা আমি আচ্ছা। কাউকে অ্যাকিউজ করতেছি, আমি তোমাকে তোমাকে ঘৃণা করি। সো বাংলাতেও আছে, ঠিক আছে এটা। আহ ইংলিশে ইংলিশে নাই। যেমন আমি তো বলি না যে আই হেট ইয়ার্স বা এ ধরনের কোনো হ্যাঁ চেঞ্জ করি না, বাট হ্যাঁ হ্যাঁ। বাংলাতে করতেছি। সো বাংলার সাথে আপনাকে এটা মিলাইলে ইজি হবে। সো এটা অ্যাকিউজেটিভ কেসটাও এরকম। এরকম সেম ভাবে একটা কেস আছে ডাটিভ। আমরা আসবো আমরা আসবো। সো ডাটিভ কেসের ক্ষেত্রে কিছু চেঞ্জ হয়, যেমন ধরেন ডিড সাইট হয়ে যায় দেয়ার সাইট। এইগুলো এখন মাথায় আচ্ছা, নেওয়ার দরকার নেই, শুধু মনে রাখেন যে দিস মানে এটা রং না, মনে whatever। রাখবো। হ্যাঁ, আপাতত মনে রাখেন। আরেকটা হ্যাঁ, বলেন আরেকটা কোশ্চেন, সরি। বলেন, প্রবলেম। ওই যে আপনি একবার কোনেনসি বিটে বললেন আর আর একবার ইন্টেন্সিভিটি, কন্টেন্ট। will you take a cup of tea or would you please take a cup of tea? দুইটার মধ্যে আচ্ছা, পার্থক্য কি? পোলাইট, উডটা প্লিজ, পোলাইট। রাইট, টেন্স। এক্স্যাক্টলি। আচ্ছা এটা টয়েছেও আছে। সো আচ্ছা এগুলো এখন জানা লাগবে না, আচ্ছা। টার্ন বাই টার্ন আমরা জানবো, ঠিক আছে, বাট এটা ডয়েচেও আছে। সো ওকে, লেটস শেয়ার দ্য বুক। বুকরে কি বলে ডয়েচে? বুশ। না, বুক। ডয়েচে বুক। কখনো 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 ডয়েচে আপনি আমাকে আর্টিকেল ছাড়া কিছু বলতে পারবেন না। ও, দাস বুক। ওকে, দাস বুক। ওকে, দ্যাটস বুক। আম, কলমকে কি বলে ডয়েচে? Der Stifte। জেস্টিফ। দেয়ার টি। দে আর স্টিফট, ওকে। আর পেন্সিলকে কি বলে? দে আর ব্লাইট স্টিফট, Bleistift। দেয়ার ব্লাইট স্টিফ। ঠিক আছে। সো আপনারা নর্মালি যেগুলো ইউজ করেন আমাদের খাতায়, যেমন আম, আপনি খাতা ইউজ করতেছেন, ঠিক আছে, বা ধরেন পেন্সিল ইউজ করতেছেন, আশেপাশে যে জিনিসগুলো, দেয়ার কম্পিউটার, ঠিক আছে, দেয়ার ল্যাপটপ, এই জিনিসগুলোর বেসিক জিনিসগুলো চেষ্টা করবেন যে একটু মানে একটু জাস্ট মনে আর্টিকেল। আর্টিকেলটা, ঠিক আছে। ওকে, লেটস শেয়ার ইট। আচ্ছা, ওয়াচের হচ্ছে ডয়েচ কি হবে? যেমন আমরা হচ্ছে বলি যে হয়ে গেন জি মিউজিক, মানে আমি যদি বলতে চাই যে ওয়াচ আচ্ছা, মি মুভিস, সেটা ডয়েচ। আচ্ছা, এখানে আপনি সবচেয়ে ভালো হয় যদি ইস যে যে ইস কেয়ারনা মানে ফিল্মেন, আপনি যদি বলেন যে 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 আপনার A1 এর লেভেল হলো যে যে জেহে Sehe। জে সি। সেহে। জেহে জেহেন মানে টু সি, ঠিক আছে। যে ইস কেয়ারনা ফিল্মেন, বাট যখন আপনি A2 বা B1 যাবেন তখন আবার হবে আনশাওয়েন। এনজয় করি আমি, এনজয় করি আমি, আমি উপভোগ করি, এই লেভেলে চলে যাবেন, ঠিক আছে। আস্তে আস্তে আচ্ছা, গেনিসি ওইখান ফিল্মেন, হ্যাঁ। ওখান থেকে ওই যে ফানজেন বললেন, ওটা টিভি। ফ্যানসেন, আচ্ছা, ফ্যানসেন, ফ্যান মানে হলো ফ্যান জেহার, ফ্যান ফ্যান মানে হলো বেসিক্যালি ডিস্টেন্স। আচ্ছা, দূর। হ্যাঁ, তো আমরা দূরভীষণ বলি না, দূর দূর। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশন, হ্যাঁ, দূরভিশন। রাইট, এক্স্যাক্টলি, ডয়েচে সেম। ফ্যান আচ্ছা, জেয়ার মানে হ্যাঁ। হলো দূরের জিনিস যেটা দেখায়, আর এটাকে সংক্ষেপে ওরা ফ্যান বলে। জে ইস কেয়ারনা ফ্যান মানে হলো আমি আসলে টিভি দেখতে পছন্দ করি।
ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি আপনাকে বলি, আপনি যখন 2টা 3টা ল্যাঙ্গুয়েজ যদি কখনো শিখেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ইন্টারলিঙ্কটা অনেক বেশি। আমরা পেজ নাম্বার, আমরা ক্যাপিটাল 1 শেষ করেছিলাম, তাই না? ক্যাপিটাল আইন্স শেষ হয়েছিল। আমরা লেটস শেয়ার ইট। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি। আহ, দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা সবাই? জি ওকে, একটু পড়েন তো। রোমানা ফেরদৌস বলেন, এখানে আমরা কি বলবো? উপরে কি লেখা? এটা ইউবা über Hobbys sprechen. ইউবা This এটা তো হয়েছে। এটা হয়েছে? জি এই অংশটুকু শেষ হ্যাঁ, হয়েছে। আজকে ইন হামবুর্গ আজকে। ওহো, সরি সরি, এক্সট্রিমলি সরি। এগুলো তো সব শেষ। উই আর ওয়েল হেড। সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে রোমানা আপু বুঝবেন, আমার আম্মা আজকে এনজিওপ্লাস্টি হওয়ার কথা ছিল। হাইভার একটা কারণে হয় নাই। আমি একটু আগে ইউনাইট থেকে আসলাম। স্টিল সাম ডিসঅরিয়েন্টেড, সাম বিট অফ উনি ডিসঅরিয়েন্টেড। উনি কি আগে থেকে ডায়াগনোজড কেস ছিলেন? এখন হঠাৎ করে ডেভেলপ করছে? না, আসলে একটা ইনফ্রাকশন হয়েছিল, হুম, এরপরে ডাক্তার বলছে যে আর কি করানোর জন্য। অনেক কাহিনী। ওপেন হার্ট করাইতে চাইছি, ওপেন হার্ট ফার্স্টে করতে চায় না। আবার আজকে রিং যেখানে করাবে ক্যাথ ল্যাবে যাওয়ার পর বলতেছে যে, ডাক্তার বলছে যে আপনার জন্য তো ওপেন হার্টটাই ভালো ছিল। তখন বলছে যে আপনার জন্য যেটা ভালো সেটাই করেন। ডাক্তার তখন আবার রাজি হয় না যে রিং পরাবে, বলছে যে তাহলে পেশেন্ট যেহেতু চাচ্ছে ওপেন হার্ট করান। নাটক চলতেছে। যাই হোক, সমস্যা নেই। লেটস আমরা পড়ি। এটা পড়েন তো কি হবে? প্ল্যাটসে। Plätze und Ge আচ্ছা, গেবুট রোমান গেব আপু পড়েন হলো এই প্রথম 2টা, দেন আমরা ভাগ করে নিই। হ্যাঁ, Plätze und Gebäude benennen, ঠিক আছে? আচ্ছা, আমি বলি, কোনো umlaut আয়ের পরে যদি উ আসে, তো এটা হয়ে যাবে ওয়ে। যেমন ওয়ে আমরা নর্মালি যদি উচ্চারণ করতাম, umlaut না থাকতো, তাহলে হয়তো গে বাউডে সে ধরেন। বাট এখন হয়ে যাবে গে বয়েডে। মানে লফটের মতো। আচ্ছা, Gebäude. রাইট। Plätze und Gebäude benennen, হুম হুম। Fragen zu Orten stellen und ফ্রাগেন। Fragen zu Orten stellen und antworten. সরি সরি, আমি একটু করে ফেলছি। হ্যাঁ, বলেন। Fragen zu Orten stellen und antworten. হুম, ওকে। কি বুঝলেন এখানে? প্ল্যাটসে মানে প্লাস মানে হলো প্লেস। আচ্ছা, প্লাস মানে ডয়েচে প্লেস। প্লাসের থেকে প্ল্যাটসে আসছে। প্লেসেস অ্যান্ড বিল্ডিংস, গেবয়েডে। ঠিক আছে, গেবয়েডে, বিল্ডিংস, বেনেনেন। এটা নাম কি? নামটা নেওয়া। নেনেন আচ্ছা। মানে হলো নাম নেওয়া। বেনেনেন মানে নামকরণ করা, নাম করবেন বা বলবেন। ফ্রাগেন zu Orten stellen und antworten মানে হলো কোনো একটা জায়গাটা কি জায়গা, কিরকম জায়গা, এই সম্বন্ধে আপনি একটা কোয়েশ্চেন করবেন এবং এটা অ্যান্সার দিবেন। আমি আপনাদেরকে একটা জিনিস পড়াইছিলাম, মনে আছে? ich habe eine Frage পড়াইছিলাম না, যে আই হ্যাভ হুম, এ কোয়েশ্চেন। ঠিক আছে, এটাকে আরেকভাবে বলা যায়। কানিশ, আপনার জন্য, কানিশ eine Frage stellen? কানিশ kann kann ich? আমি কি একটা কোয়েশ্চেন করতে পারি? বাংলায় আপনি একটু আগে জিজ্ঞেস করলেন না আমাকে, এক্স্যাক্টলি সেটা। কানিশ eine Frage stellen? Eine Frage stellen. হ্যাঁ, স্টেলেন কথাটার মানে হলো অনেকটা একটা মুভমেন্ট আর কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। ধরেন আপনি এখান থেকে আসেন, একটা জিনিস সামনে স্টেলেন করলেন। ওরা চিন্তা করতেছে যে একটা 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 কোশ্চেন, একটা প্রশ্নকে ঠেলে দেওয়া সামনে, মানে মুভ ওভাবে করা। চিন্তা করে। বুঝতে পারছেন? কানিশ eine Frage stellen? ক্যান আই পুট এ, ক্যান আই, ইংলিশও আছে, মে আই পুট এ কোয়েশ্চেন টু ইউ, এ পুট সর্ট অফ থিং। আনভোটেন মানে হলো অ্যান্সার। অ্যান্সার করা। ওকে, তারপর রায়া আপু বলেন,
Verkehrsmittel? Verkehrsmittel benennen. হুম Nach den Dingen fragen. ওকে আচ্ছা Verkehrsmittel জিনিসটা হলো যানবাহন দেখেন এটা কোত্থেকে আসছে কেয়ারেন কেয়ারেন মানে হলো মুভমেন্ট করা এক জায়গা থেকে ফেয়ার কেয়ারেন মানে হলো এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াত করা আর মিটেল মানে হলো যেটার মাধ্যমে আপনি করেন যেই মিটেল টুল টুল মানে হলো মিটেল সো ফেয়ার কেয়ার করার জন্য যে টুল ইউজ হয় সর্ট অফ থিং এটা হলো যানবাহন আপনি একে এখন থেকেই শিখাচ্ছি এই জিনিসগুলা ইম্পর্টেন্ট না এত বেশি সো দ্যাট আপনি বড় বড় ডয়েচ গুলা আস্তে আস্তে বুঝতে পারেন দেখবেন যে ফেয়ার কেয়ার্স কোথাও না কোথাও ইউজ করছে হচ্ছে কেয়ারেন ইউজ করতেছে মিটেল ইউজ করতেছে তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এটার মিনিংটা এরকম হতে পারে ওকে আচ্ছা নাক ডিং এন্ড ফ্রাগেন তাই আপু আমার কথা শুনেন যেমন ধরেন আমি বলতেছি আই ওয়ান্ট টু আস্ক অ্যাবাউট দ্যাট বুক মানে দ্যাট বুক আমি বললাম ইশ উইল নাক এখানে আপনার ড্যাম হয়ে যাবে কেন হবে এটা জিজ্ঞেস করি না নাক ড্যাম বুক ফ্রাগেন মানে আস্ক অ্যাবাউট এটা হলো ফ্রাগেন নাক এভাবে লিখে রাখেন রাখেন না আস্ক অ্যাবাউট Fragen. বলে না আমরা ইংলিশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো পড়ি হ্যাঁ তো আস্ক অ্যাবাউট হলো ফ্রাগেন নাক সো নাক ডিং এন্ড ফ্রাগেন মানে হলো কোন জিনিসটা কি এই সম্বন্ধে জিজ্ঞেস করা ডিং এ মানে হলো বস্তু সো ডিং এর থেকে ডিং এন প্লুরাল ওকে লাস্টেরটা জান্নাতুল ফেরদৌস আপু নাক ডেম Nach dem Weg fragen und einem Weg বেশরায় beschrei beschreiben. ওকে Äh, Jahr, Jahreszeiten und Monate benennen. ওকে মজার জিনিস দেখেন এখন এটা দেখে কি বুঝতে পারতেছেন এটা কি বলতেছে ওয়েগ মানে হলো ওয়ে নাক ডেম ওয়েগ ফ্রাগেন কি হইতে পারে একটু অ্যাজিউম করেন তো ফেরমুটেন করেন তো ও জায়গার মানে কোনো হচ্ছে রাস্তা দেখানো লোকেশন সম্পর্কে ডিরেকশন জিজ্ঞেস করা। লোকেশন থেকে ডিরেকশন চাওয়া। দেখছেন ইউ আর মোর দেন ইন্টেলিজেন্ট আমি আপনাকে একটা জিনিস বলছি যে ফ্রাগেন নাক এখান থেকে এখানে ফ্রাগেন নাক থেকে কিন্তু আপনি বাইর করে ফেলছেন যে ড্যাম ওয়েগ মানে হলো রাস্তা ডিরেকশন ওয়েগ মানে Direction. ডিরেকশন আপনি আসলে কারো 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 কাছে ডিরেকশন জিজ্ঞেস করবেন এবং কাউকে একটা ডিরেকশন বলবেন বেস্ট্রাইবেন মানে বর্ণনা করা ডিসক্রাইব বর্ণনা। তো ডিসক্রাইব ওকে সরি আর ইয়ারের সাইটেন দেখেন ইয়ার ইয়ার মানে হলো বছর বছর সাইট মানে টাইম তাহলে বছরে বিভিন্ন সময় আমরা কি বলি ঋতু ঋতু এই ইয়ারের সাইটেন হলো ঋতু সিজনস বাংলায় বলি মাস ডয়েচে বলি মোনাটেন Monate. সো এখন তো একটু মানে আমি একটু ভেঙে বলতেছি কেন যে সো দ্যাট আপনি একটু একটু করে আপনারা বুঝতে পারেন আচ্ছা বলেন ইন হামবুর্গ হইলো বাট ইম হইলো না আই এম আমি একটা জিনিস ছোট করে বলছিলাম যে হারুন ইনডেম বলল যে হ্যাঁ ইন কেন কখন হয় আর ইন কখন হয় আমি বলছিলাম যে কখনো কোনো সিটির আগে ইম হবে না বিকজ ইন হবে সিটির আগে কোনো ধরনের আর্টিকেল নাই এই জন্য এই আর্টিকেলটা যে ফর্মে পিওর ফর্মে থাকে ইন হামবুর্গ বুঝতে পারছেন কোন সিটির আগে ইন দিবেন না মানে যদি বলতে গিয়ে মনে হচ্ছে এটা কি ইন হবে না ইন হবে কোন সিটির আগে কখনোই ইন হবে না সো ইম হামবুর্গ মানে কি হামবুর্গে আপনি আছেন ওকে আপনারা একটু এই ছোট ছোট ইয়েগুলো আছে এগুলো জোরে জোরে পড়েন রোমান আপু পড়েন প্রথমটা কি বলা আছে জি in 8 Stunden nach Warschau ওকে ইন আcht in Stunden in acht in Stunden 8 Stunden in 6 Stunden nach München
in মিউনশেন বলেন, fünf আমার সাথে বলেন। মিউনশেন। München, মিউন ওকে, আস্তে আস্তে München, মিউনশেন ওকে। in 5 Stunden nach Kopenhagen, হুম in 2 Stunden nach Berlin. হুম Jeden Tag fahren hier äh, 720 Züge. না, এটা তো জেড, জেড তো জেড উচ্চারণ হবে। Züge. সঠিক। দেখেন, এখানে ফ্যাগেন বলছেন, ফ্যাগেন না, ফাগেন। Fahren. ফাগেন হুয়ে হিয়ার 720 Züge, মানে হলো 27 720টা Züge. ট্রেন প্রতিদিন এখান থেকে যায়। সো দিস ওয়ান, এটা কি হইতে পারে? এটা একটা বাংলায় কি বলতে পারেন? Station, train station. ওকে, রাইট, এটা আপনার মনে মনে রাখেন আপাতত, হ্যাঁ। তারপরটা পড়েন রাই আপু। The Elf Philharmonic is their star in Hamburg. হুম Bauzit Neun Jahre, two, 2000, sorry, 2007 bis 2016. জেকসেন ওকে। Kosten কস্টেন, কস্টেন 800, কোস্টেন হবে না, কোস্টেন ও, ওর উপরে তো umlaut নাই, কস্টেন। Kosten 806 800, 816 Millionen Euro. Euro বলেন। Oh, oh, sorry, অয়, Euro, Euro। Euro. হুম। Im ersten Jahr Ersten Jahre, okay। ist ersten Jahr äh, 300, sorry, 3000, 3 না, äh, 2000। sorry, 2070 হুম। vier, এরপর fünf, থেকে সরি বলবেন না, যতবার ভুল হবে বলুন এস টুট মিয়ার লাইট, বলেন এস টুট মিয়ার লাইট। es es tut mir লাইট, Leid. leid. এটা নাকি, Millionen, এটা যদি এক্স্যাক্টলি মিনিং করি হবে ইট মেক্স মি সাফার। লাইডেন মানে টু সাফার, এস টুট টুট মানে হলো মাখেনের একটা ইয়ে, ইট মেক্স এস টুট মিয়ার টু মি লাইট সাফারিংস। সো আই এম সরি, দেয়ার ওয়ে অফ টেলিং থিংস, ওকে। 5 Millionen Besat, Besat, বেজুখার বলেন, বেজুখার। Besuch, Besucher und বেজুখার, খার, sechs সিএইচ, খা খা খ, Besucher বেজুখার। und 600 Konzerte. কনসার্টে ওকে। আমি একটু পড়ি, দেখেন। দি এলফ ফিলহারমোনি ইজ দেয়ার স্টার ইন হামবুর্গ, বাউথ সাইট। আমি বলছি জেড উচ্চারণ করার সময় আপনার ত এবং জয়ের মাঝখানে করবেন, বাউ, তো তখন হয়ে যাবে বাউথ সাইট। বাউথ সাইট, বাউএন মানে হলো ক্রিয়েট করা, কোনো কিছু, মানে কোনো কিছু বানানো। সো বাউথ সাইট মানে কি, যেখানে যে ইয়ার অফ কনস্ট্রাকশন, ঠিক আছে। 9 ইয়ার মানে হলো আপনার 9 বছর সময় লাগছিল। 2007 bis 2016 kosten 866 Millionen Euro im letzten Jahr 2017, 4,5 Millionen Besucher und 600 Konzerte। ফিলহারমোনি, এল ফিলহারমোনি হলো হামবুর্গের খুব বড় একটা, আই মিন এটা ঐতিহ্য। এটা অনেক পুরনো একটা ইয়ে, এখানে মানে ইয়ে হইতো আগের থেকেই, অপেরা থিয়েটার এগুলো হইতো। এটা এখনো চলতেছে আর কি, এই জন্য ওরা বলতেছে যে বাউথ সাইড 9 বছর, 9 বছর যাবত লাগছে সময় বানাইতে। এটা এটা ওরা এখনো
মানে বাইরে শুধু রেনোভেট করে, ভিতরের স্ট্রাকচার সব ঠিক আছে। ওকে। তারপর হইলো আচ্ছা, তাহলে আমরা এর পরেরটা, এই পরে আপনাদের তো পাশাপাশি পেজ, এটা দেখেন, এটা পড়েন, দেয়ার হাফেন পড়েন আপু। আপনাদেরকে রিডিং পড়াচ্ছি কেন প্রথম থেকেই? দেখেন আমি, আপনার কম দেখি সংখ্যা, এটা করা যাচ্ছে। সংখ্যা বেশি হলে এটা আমি পারতাম না করতে, সত্যি কথা যেটা। রিডিং না পড়াইলে আপনার উচ্চারণ ঠিক হবে না। বলেন। Der Hafen হুম। 1200 সোলভ বলেন, Schiffe, সোলভ। সোলভ থাউজেন্ড। 12.000 থাউজেন্ড বলেন, টাউ। Schiffe, থাউজেন্ড, টাউ, টি টি টে টে টে, থাউজেন্ড। Tau- Tausend, হুম। Tausend, হুম। 12.000 Schiffe pro Jahr হুম। bis zum Meer sind es von Hamburg circa সিরকা বলেন, সিরকা। 100 Kilo, circa ওকে। 100 Kilometer. হুম। Die Schiffe fahren auf dem Fluss Elbe. Die Schiffe fahren in äh, 105, äh, u- 1175 Länder. আচ্ছা, 100 ফোন ফোন জিপসিস। আচ্ছা, 100 যখন হবে তখন 100 না বললে হয়। 100 ফোন ফোন জিপসিস, ইটস ওকে, টোটালি ওকে। বাট অনেক ওরা ডয়েচরা বলার সময় বলবে 100 ফোন ফোন জিপসিস। বাট যখন 200 হবে তখন কিন্তু সোয়াই বলবে। ঠিক আছে? সো এখানে দেখেন, বলছে 12,000 Schiffe pro Jahr bis zum Meer until the sea sind es von Hamburg circa 100 কিলোমিটার। আচ্ছা, সিরকা কথাটা আসছে ল্যাটিন একটা ইয়া থেকে, বেসিক্যালি স্প্যানিশ থেকে, মানে অ্যারাউন্ড। সিরকা মানে অ্যারাউন্ড 100 কিলোমিটার। দি শিফে, শিফে মানে হলো শিপস, আমরা শিপ বলি না ইংলিশে, শিপ আর কি। দি শিফে, নর্মাল শিফ, SCHIFF, শিফ হলো একটা শিফ। দি শিফে মানে হলো প্লুরালস। দি একটা শিফ, শিফে কি ইয়া হবে? না ই আর্টিকেল? হবে না, তখন হবে এই যে আপনি ইয়া দেখেন, আপনার dig.cc তে দেখেন কি আসে, দেয়ার শিফ হওয়ার কথা। আপনাদেরকে বলছি যে এখানে লজ্জার কিছু নাই, কারণ আপনার আর্টিকেল নিয়ে এখানে দেখবেন যে অনেক টিচারই বলবে যে হ্যাঁ আর্টিকেল পারে না, আর্টিকেল ই করে না। ডাজেন্ট ম্যাটার, আপনি যেখানে আর্টিকেল ইয়ে করবেন, যেমন এই যে দেখেন আমি আমার কাছে আছে শিফট দিচ্ছি, এই যে দেখেন, দেখেন কি আসছে, শিফ। এখানে কি দেওয়া আছে, এন দেওয়া আছে না, নয়ট্রাম, মানে দাস শিফ। শিফ। দাস শিফ, ডি শিফে লিখে রাখতে পারেন। ওকে। Die Schiffe fahren auf dem Fluss Elbe, মানে ফ্লুস মানে হলো আপনার নদী, মানে শিপস গুলা নদীর উপর দিয়ে, ফ্লুস এলবে নদীর উপর দিয়ে প্রবাহিত হয় বা যায়। Die Schiffe fahren in 175 Länder, 175টা দেশে ওরা ট্রাভেল করে, তাই তো? ওকে, তারপরটা পড়েন রোমান আপু। Hier Michel ist das Symbol এই যে von, দাঁড়ান, sorry, ওয়াই হলো, von, এর উচ্চারণটা হবে জুম্বল। কি হবে? ও Symbol, sorry, ওই ইয়ত তুর্কির না, জুম্বল। ঠিক, Symbol. Der Michel ist das Symbol von Hamburg. হুম। Hier ist Platz für Sure. 2500 হুম। Menschen. ওকে। Der Turm ist 132 মিটার। Meter hoch. হুম। Da sieht man den Hafen. ওকে,
আচ্ছা, এখানে দাজ ইট মান, দেয়ার জিট মান দেন হাফেন, Acid. মানে ওখানে দেয়ার পিপল, এখানে ওখানে ওখানে থেকে মানুষ আসলে এই যে ডেন হাফেন যেটা আছে আপনার এই পোর্ট, ডেন হাফেন মানে হলো পোর্ট আর কি, দেয়ার হাফেন, ডেন হয়ে গেছে এটা অ্যাকুজিটিভ কেসের জন্য, ওখান থেকে আচ্ছা মানুষজন এই পোর্টটা দেখতে পায়। আচ্ছা সো দেয়ার মিশেল ইজ দ্য জুম্বল ফর হামবুর্গ, এটা হলো হামবুর্গ এটা সিম্বল। হেস্ট প্লাস ফিউ 6500 মেনশন, এটা 1500-2500 মানুষ ধারণ করতে পারে। দেয়ার টুম, টুম মানে হলো টাওয়ার, ইস্ট 132 মিটার হোক, ডাজ ইট মান দেন হাফেন। ওকে, লাস্টেরটা পড়েন রাই আপু। Ist über 120 না, Jahre এস alt. ইস্ট বলেন, এস ইস্ট বলেন, এস ইস্ট। Es ist, es ist über 120 Jahre alt সোয়ানসিশ und বলেন, আপনাদের উচ্চারণ ঠিক করে, সোয়ানসিশ, সোয়ান। আচ্ছা আমরা বলি ইংলিশে বলি না সোয়ান, ওই যে ইয়েদেরকে রাজহাঁস রাজহাঁস, হ্যাঁ ওই সোয়ানসিশ, ওইটাই মনে রাখেন, ওইটা বলার সময় সোয়ানের কথা মনে করবেন। und 111 Meter weit. Their town in their Mitte ist 112 Meter hoch. আচ্ছা, দেখেন এস ইস্ট উবার 120 ইয়ারে আল্ট, 120 বছরের চেয়ে অধিক পুরানো। 111 মিটার ব্রাইট, ব্রাইট মানে হোয়াইট, প্রশস্ত, ঠিক আছে। Der Turm ist der Mitte, ist 112 মিটার hoch। দেখেন এখানেও দেখেন, der Turm in der Mitte, এই পর্যন্ত এটা একটা মানে নাউন ফ্রেজ। der Turm in der Mitte মানে the tower situated at the middle ও, is 112 মিটার হাই। বুঝতে পারছেন, এখানেও কিন্তু 6টা পজিশন, মানে হলো দ্বিতীয় পজিশনেই ভার্বটা আছে, জাইন ভার্ব, ইস্ট হলো জাইন থেকে আসছে না। সো অনেক সময় মনে হতে পারে যে ডয়েচ কি, তাহলে তো ওর রুলসই ফলো করতেছে না, ও পুরোপুরি ওর রুলস ফলো করতেছে, বাট আমরা বুঝতেছি না। এখানে ডেয়ার টুম ইন ডেয়ার মিটার, এটার মাঝখানে তো কোনো ভার্ব নাই, কোনো যদি ভার্ব না থাকে তো সেটা কি বলে, এটা ফ্রেজ বলে, ভার্ব হয়ে গেলে তো সেটা ফ্রেজ থাকে না। সো এটা কি ধরনের ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, মানে আসলে এটা নাউনকে সাবস্টিটিউট করতেছে। ডেয়ার টুম ইন ডেয়ার মিটার, দ্য দ্য টাওয়ার at the middle, অথবা the tower which lies in the middle, the tower situated in the middle, এভাবে বলেন। ইন্ডিয়ান মিটার, ইন্ডিয়ান মিটার মানে হলো ইন দ্য মিডল। ওকে, এখন আপনাদের কাজ যেটা হবে, দেখেন এখানে কি বলছে, এখানে বলছে, এক মিনিট, এখানে বলছে eine Statue im Hamburg, hören Sie und ordnen Sie die Situationen in Fotos zu। দেখেন আপনি আপনি হোরেন করার আগে আপনি এখানে দেখেন, এখানে কয়টা জিনিস দিচ্ছে, যেমন ফার্স্টে বলছে লেজেন জি টেক্সটে ওয়াস ইজ দাস ওয়ার্ডেন জি টি ওয়াটার সু। আপনি দেখেন এই যে ডেয়ার হাফেন যেটা, এটা কিন্তু তারা শিপের যেখানে ওখানে বসাইছে, তাহলে বাকি যে ওয়ার্ড গুলো আছে, বানহফ, কনসার্ট হাউস, খিরশে, রাত হাউস, কোনটা কোথায় হইতে পারে একটু ফ্যানমোটেন করে বসান তো, একটু অনুমান করে বসান। আমি কিন্তু অলরেডি বলে দিছি অনেকগুলা বর্ণনা, অর্থগুলো বলে দিছি।
Richtig. Richtig. ওকে, একটু বলেন তো কোনটা কি হইতে পারে। richtig, প্রথমটা কি দিছেন? Der Bahnhof. ওকে, Bahnhof. বানহফ। Bahnhof, আচ্ছা, বানহফ যেহেতু আসছেন, বানহফটা বলতেছি। বানহফ হইলো, বানহফ মানে হলো স্টেশন। যে কোনো ট্রেন স্টেশনকে বানহফ বলে। প্রত্যেকটা ডয়েচ সিটিতে বানহফ থাকে এবং একটা হপড বানহফ থাকে। হপড মানে মেইন, হপড, HAUPPT, হপড। সো হপড বানহফের কাজ হলো বেসিক্যালি সেন্ট্রাল ট্রেন স্টেশন, বড় বড় সিটিগুলোতে থাকে। আর বানহফ হলো যে কোনো স্টেশন, ট্রেন স্টেশন হইতে পারে। ঠিক আছে। সো দেখবেন যে যখনই যে বার্লিন বা অন্য কোথাও যাবেন, দেখবেন যে বার্লিন HBF লেখা, HBF, হফ, হপড বান হফ, HBF। বা ধরেন কোলন, কোলনে গেলে বলবেন যে কোলন HBF, হপ বান হফ। ওকে, তারপরটা এটা কি দিছেন? das Das Konzerthaus, Konzerthaus. ওকে, Konzerthaus, ভেরি গুড, এক্সিলেন্ট। দেন এটা তো জানেনই, হাফেন বুঝছেন। এটা কি দিছেন? Das Rathaus. der Kirche, Die Kirche, Kirche. Kirche. Die Kirche. ডিকেশে। ঠিক আছে, এটা হলো আপনার যে কোনো ধরনের চার্চ আর কি। তারপর এটা Church. das Rathaus, ওকে। Rathaus. রাট হাউসে কারা থাকে বলেন তো? রাট হাউসে হইলো বেসিক্যালি শহরে যে মেয়ররা আছে না, মেয়র এবং তাদের যে রাট গেবার, রাট মানে হলো উপদেশ, মানে মেয়র এবং তাদের উপদেষ্টারা হলো রাট হাউসে বসে, তাদের অফিস, মেয়রস অফিস আর কি। সো সিটির একটা রাট হাউস থাকবে, সিটি ভিলা বা মেয়রস অফিস। ওকে, নাও আমরা যেটা শুনবো এখন, আমরা এটা দেখেন এখানে কি বলছে। কই গেল? উপরে না। Eine Stadttour in Hamburg. Hören Sie ordnen Sie die Stationen den Fotos zu. আপনারা কিন্তু অলরেডি বসায় ফেলছেন। ঠিক আছে, এখন আমরা একটু শুনি এটা কি বলতে যাচ্ছে। What they want to say. Eins, বলছে এখন আমরা অডিওর সাথে মিলাবো। মানে ধরেন ফার্স্ট একটা অডিও বাজবে, সে অডিওটা এটা কি রাত হাউসে হবে, নাকি হববান হফে হবে, নাকি ফিলার মানে অন্য কিছুতে হবে, মানে আপনার সিরিয়ালটা বসাইতে হবে। যেমন ধরেন এখন যেটা হবে সেটা কত নাম্বার সিরিয়ালে বসবে, সেটা কি সি এর সাথে 1 বসবে, নাকি বি এর সাথে 2 বসবে। যেমন ধরেন আপনি একটু জিনিস দেখেন, ওই যে এখানে ওরা বলে আছে যে দেয়ার হাফেন, এটার সাথে সি এর সাথে 1 দেওয়া। তো আপনি এখন ওয়ানটা আচ্ছা শুনেন, ওয়ানটা শুনে দেখেন যে এটা কিন্তু আসলে এটাই। eins, Wir fahren jetzt durch den Hafen von Hamburg. 12.000 Schiffe kommen pro Jahr nach Hamburg. Die Schiffe fahren in 900 Städte, in 175 Länder. Der Hafen ist über 72 Quadratkilometer groß. বুঝতে পারছেন আইডিয়া? যেই অডিওটা শুনবেন যত নাম্বারে আইনস বললো, তা আইনসটা কোথায় বসলো? সে সাথে। sehr তো schön. ছয়টা একটার সাথে বসবে, দ্রাই একটার সাথে বসবে। তো আমরা এটা পর এটা শুনি। zwei, Auf Gleis 3 bitte zurückbleiben, der Zug fährt ab. 720 Züge fahren pro Tag von Hamburg in andere Städte. In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. 450.000 Personen benutzen den Bahnhof. ওকে, পরেরটা বলি। drei, Willkommen im Rathaus von Hamburg. Das Rathaus ist über 120 Jahre alt. Das Rathaus ist 111 Meter breit, der Turm ist 112 Meter hoch. Im Rathaus gibt es 647 Räume.
একটা জিনিস দেখেন, ওরা বলার সময় ফিয়ারসিসটা কেমন জানি গোল করে ফেলে, ফিয়ারসিস ফিয়ারসিস। সো আপনারা কেন এটা বলতেছি, কারণ আপনারা শুনবেন না কিন্তু ওই অডিওটাই। আইনন ফিয়ারসিস, 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 এত ভাঙা করে বলবে না, ফার্স্ট বলে যাবে ফিয়ারসিস। ওকে। 4. Die Kirche St. Michaelis ist das Symbol von Hamburg. In Hamburg sagt man kurz der Michel. Hier ist Platz für 2500 Menschen. Der Turm ist 132 Meter hoch. In 82 Metern Höhe ist eine Plattform. ওকে, লাস্ট ওয়ান। 5. Das Konzert beginnt in 5 Minuten. Das ist der neue Star von Hamburg, die Elbphilharmonie. Ein paar Zahlen. 4,5 Millionen Besucher und 600 Konzerte im Jahr 2017. Wir fahren jetzt hinauf zur Plaza. সো আমরা বের করতে পারছি। জি। ওকে, আর বে বলেন, আ বলেন রোমান আপু, বে বলেন রায়া আপু, তারপর হলো ডে বলেন জানাল ফেরদৌস আপু, আর এ বলেন হলো হেয়ার হারুন। সোয়াই। ভেরি গুড রায়া আপু, কোন? ভেরি গুড জানাল ফেরদৌস আপু। ডেজ দিবেন। জীবন তো ছিলই না আপু। ও না, সরি সরি, আমি ফোর ফোর। ফোর তো ich kenne nicht diese Worte. Was ist das? Ich kenne diese Vier, Worte vier. gar nicht. D4. Ich verstehe jetzt. D4. Okay. আচ্ছা, তারপর Nummer E. Nummer E natürlich 3. ওকে, গুড। আপনাদের হোর ফেস্টেন এটাকে বলে, লিসেনিং পাওয়ার, লিসেনিং ক্যাপাবিলিটি, হোর ফেস্টেন। ভেরি গুড। ওকে, আমরা এখন যেটা করব, এরপরে দেখেন একটা ইয়ে দেওয়া আছে যে এখান থেকে আমরা মানে সবগুলা কাজের একটা উদ্দেশ্য আছে। যেমন এর আগে আমরা যেটা করছি সেটা আপনি একটা লিসেনিং শুনে একটা ইনফরমেশনকে এক্সট্রাক্ট করা। এখন আমরা বলবো যে এর উপরের যে রিডিংটা আমরা করে আসছি, ওই রিডিং থেকে আমি এই নিচের যে এক্সট্রাক্ট ইয়াগুলো আছে, শূন্যস্থানগুলো আছে, এগুলো ফিল আপ করবো। বলছেন দেখেন, lesen Sie und ergänzen Sie die Zahlen, নাম্বারগুলা নাম্বার ফরম্যাটেই লিখবেন। যেমন ধরেন 111, 512, 120 এরকম করে, বুঝতে পারছেন? এটা উপরে যে টেক্সট গুলো আছে এগুলো পড়ে ই করতে হবে। রাতহাউস থেকে রাতহাউস, এলফারমনি থেকে এলফারমনি, হাফেন থেকে হাফেন, মিশেল মানে কিসে, কিসে থেকে কিসে, বানফ থেকে বানফ। ফিল আপ করেন তো। Fertig. ওকে, ওকে, বাকিরা করেন, শেষ করেন। Fertig. Fertig. একটু দাঁড়ান। আহ,
আচ্ছা, সবাইকে একটু সরি বলতেছি, আমি 1 মিনিটের জন্য একটু ইয়ে নিচ্ছি, আমি জাস্ট অন্য রুমে একটু শিফট হচ্ছি। আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এক্সট্রিমলি সরি আমি যদি বলি, হোয়াট কুড বি ইয়োর আনসার? Es tut mir leid. না, এটা আমি বলতেছি স্টুট মি লাইট, আপনি কি বলতে পারেন? বলেন কাইনে Keine জর্গে, Problem. কাইনে জর্গে, Keine Keine জর্গে। ওকে, এটার পুরো ভার্সন হলো কাহিনী তারপর কি বললেন? জর্গে, SORGE, জর্গে। মানে এটা পুরো ভার্সনটা হলো হাভেন জি কাইনে জর্গে, বাট বলার সময় ওরা বলবে কাইনে জর্গে। ঠিক আছে, ওকে। আমরা তাহলে একটু বলি আমরা কি কি ইনফরমেশন এটা এক্সট্রাক্ট করতে পারলাম এখান থেকে। ফার্স্ট এটা রোমানা ফেরদৌস বলেন। Rathaus হুম über 120 Jahre alt, হুম Turm 111 Meter hoch. হোক হোক বলেন, হোক। Hoch, hoch. আচ্ছা, তারপর এলফিল হারমোনি, এটা বলেন হলো রাই আপু। Kosten 866 Euro শুধু ওই im, শুধু 866 ইউরো নাকি মিলিয়নে হচ্ছে? sorry, Millionen Euro হুম im Jahre zu, sorry, 2070, হুম জিপসেন, sorry, 1000 জিপসেন। 600 Konzerte. ওকে, কনসার্টে, ওকে। আর তারপর পরেরটা হলো জানাতে ফেরদৌস হাফেন। Hafen 12.000 হুম Schiffe pro Jahr হুম fahren in 105 und 17 জিপসি, Länder. জিপসেন কিন্তু হয়ে যাবে তখন Siebzig, 17, 70 আর 17 করে, 70 কি 17 করে 70, ফেলতে। 75 Länder. ওকে, তারপর মিশেল, হেয়ার হারুন। Platz 4, 2000 সোয়াই না, আপনি বলেন সোয়াই, সোয়াই। 2 সোয়াই থাউজেন্ড, সোয়াই থাউজেন্ড। 2500 Menschen হুম um 100 হুম 132 সোয়াই und 30, 30 32 সোয়াই সোয়াই সোয়াই। জেড মানে Zwei এস, জেড মানে এস, এস মানে Zwei জেড। Zwei Zwei ওকে, Zwei 32 Meter hoch. হোক, ওকে। তারপর লাস্ট এটা বানহকটা বলেন, এই রোমান আপু লাস্ট একবার। 720 Züge
pro Tag হুম in 2 Stunden nach Berlin. ভেরি গুড। আপনাদের তাহলে এই এক্সট্রাকশন করার পাওয়ার বাড়ছে। এখন আমরা যেটা করবো আমার পরে কিছু বলবো। আমার একটা কোশ্চেন আছে সেখানে। জি জি। হুম এখানে আমরা যে আহ 2500 বলছি, 2500 যে বলছি যে 2500, কোন এটাকে কি আমরা এভাবে বলতে 25. পারি যে সরি 2500? ভেরি ওয়েল ইউ ক্যান টেল ইট। এবং এটা সবচেয়ে বেশি ইউজ হয় কখন জানেন? 1985 সাল বলি না আমরা, তখন 1900 এটা বলবে না, বলবে 1985। মানে আমরা বাংলাতে যে ফরম্যাট ফলো করি, ইংলিশেও কিন্তু সেটাই। ইন 1985 আমরা কিন্তু বলি না 1985 না, কিন্তু সেম ভাবে ডয়েচেও সেম। ডয়েচ কেন, ইভেন আমার মনে হয় ইউরোপিয়ান যেগুলো যেগুলো ল্যাঙ্গুয়েজ আমি দেখি সবগুলোতে একইভাবে, সালের ক্ষেত্রে ওরা ভাঙে না। তো এখানে আপনি বলতে পারেন 2500, বলতেই পারেন, কোনো সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। ওকে, আমরা পরে পেজে চলে যাই। আমরা দ্রাইসিসে চলে যাই। এখন আমরা দ্রাইসিস থেকে একটা ট্যাক্সি ফার্ট এটার কাহিনী শুনুন। মানে একজন ট্যাক্সি ফারার, সে একটা যাত্রী নিয়ে যাবে। এখন আমাদের জন্য মেইন কাজ হবে যে এখানে যাত্রী নিয়ে যাওয়ার সময় সে কিছু স্টোরি বলবে। বলার সময় সে কোন কোন জিনিসগুলা এখানে মানে উল্লেখ করবে, যেমন দেখেন বানহোফ আছে কিনা, হাফেন আছে কিনা, কনসার্ট হাউস আছে কিনা, বা রাত হাউস আছে কিনা, বা খিসে আছে কিনা, যেটা যেটা তার কথাই থাকবে ওইগুলাতে আপনি ক্রস দিবেন। ওকে, স্টার্ট। Guten দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে। Tag. Zum Hot Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel. Okay. Kennen Sie Hamburg? Nein. Na, das ist der Bahnhof. Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 € bitte. আবার শুনবো নাকি? আচ্ছা, তারপরেও আমরা একবার শুনি। দেখেন এটার অ্যাকসেন্ট একটু অন্যরকম না? এটা জার্মানির ওই যে হামবুর্গটা দেখে আপনি যদি লক্ষ্য করবেন, দেখবেন যে একটু উপরের দিকে, উত্তর দিকে ওইখানকার, মানে ওরা দেখছেন বলছে যে ময়ন গুড, মানে এটা হলো গ্রেস গড। এই ফরম্যাটে যে আমরা যেমন গুটেন টাগ বলতেছি, ওরা বলে যে গ্রেস গড, এরকম করে গ্রুস গড বলে নিচের দিকে, উপর দিকে বলে ময়ন, অনেক কিছুই বলে। এগুলা স্পেসিফিক টু রিজন। এটা আপনার হকডয়েচে শেখার দরকার নেই আপাতত, উপরের লেভেলে গেলে শিখবেন। আমরা আবার শুনি। Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel. Okay. Kennen Sie Hamburg? Nein. Na, das ist der Bahnhof. Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See?
Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 € bitte. ওকে, বলেন তো কি বলছে ওরা? Bahnhof, Fluss, Konzerthaus, Rathaus, Rathaus and Rathaus, Kirche. Kirche, কনসার্ট হাউস Rathaus, বলছে? Kirche. Concert house তো নাই। কনসার্ট হাউস বলে নাই। Concert house বলেন নাই। কনসার্ট হাউস বলে নাই। ওকে, বাকি সব ঠিক আছে। কনসার্ট অর্ধেক কি কনসার্ট এরকম কিছু বলছে? কিছু কনসার্ট একটা অর্ধেক বলছে, বলে কন দিয়ে কিছু একটা মিউজিয়াম বলছে। টাইপের কিছু একটা বলছে। শোনেন, ওটাকে মিউজিয়াম ডয়েচ কেন যে কোনো লিসেনিং এক্সামে দিজ আর ট্র্যাপস। ফার্স্ট অফ অল একজন একটা কথা বলবে না এটা সেটা না, এটা অন্য জিনিস। হ্যাঁ হ্যাঁ। তো ও হয়তো বা জিজ্ঞেস করছে যে ইজ দাস কনসার্ট হাউস, বলছে নাইন দাস ইজ কাইন কনসার্ট হাউস, দাস ইজ আইন রাত হাউস। দেখেন উল্টাই গেল কিন্তু, বুঝতে পারছেন? সো এখন আমরা যেটা করবো, যেটা আমরা একটু আগে দেখে শুনছি, আমরা এটা আমরা এখন প্লে করব। হ্যাঁ, প্লেটা হলো রোমানা ফেরদৌস আপু ফার্স্টে ট্যাক্সি ফাগার হবেন, রাইয়া হবে না সরি আপনি হবেন প্যাসেঞ্জার, আর হলো রাইয়া হবে আপু হবে ট্যাক্সি ফাগার। এখন প্যাসেঞ্জার যে সে বলবে গোটেন টাক সুম, মানে সাদা যে গোলগুলা নিচে ও আচ্ছা। প্লেতে, আর ট্যাক্সি ফাগার যে সে বলবে গোল কালোগুলা। তো একটু প্লে করেন তো। Guten Tag, zum Hotel Michel, bitte. Moin, Hotel. Michel, okay. Kennen Sie Hamburg? Nein, Na, das ist der বানহফ। Bahnhof. ওকে, ah ja, Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. আইনে না, আইন মিউজিয়াম। Ein Museum. মিউজিয়াম বলেন, মিউজিয়াম বলেন। Museum. ওকে, Das ist ein Museum. পরে interessant. Und wie heißt der See? পরে যান, ডান পাশেরটা আছে তো আপু? See, das ist kein See. Das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja, Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. ah, sehr schön. Und das ist auch schon das Hotel. ওকে, এখন সেম প্লেটা জান্নাতুল ফেরদৌস আপু এবং হেয়ার হারুন আপনি করবেন। তো জান্নাতুল ফেরদৌস আপু আপনি প্যাসেঞ্জার, হেয়ার হারুন আপনি ট্যাক্সি ফাওয়ার। Guten Tag, zum Hotel Michel, bitte. Moin, Hotel Michel? Okay. Kennen Sie Hamburg? Nein, Na, das ist der Bahnhof. ah ja, এটা বলেন আহিয়া, Und, বলেন আহিয়া। ach ja, ওকে, und das hier rechts ist die Kunsthalle. হুম, Das ist ein Museum. interessant.
ইন্টারেসান্ট Und wie heißt ইন্টারেসান্ট আপু interessant? ওকে Interessant. Und wie heißt der Sie? Sie? Das ist kein Sie. Das ist ein Fluss. Der Fluss heißt Aster. Ach so. Und was ist এটা das? বলেন Ist এভাবে das eine এভাবে বলেন আখ জো Sie? মানে আমরা বলি না Ach আচ্ছা so. এটা হলো আখ জো আচ্ছা Ach, ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ach ja. বলেন Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. হুম Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. ওকে এখন আমরা শুনেন দিস ইজ এ কোয়েশ্চেন অফ হুইচ উইল কাম ইন এক্সামিনেশন নট ইন দ্য ফর্ম অফ লেজেন ইন দ্য ফর্ম অফ হিউরেন শুনবেন ম্যাপ দাগাবেন বুঝতে পারছেন এখন যে জিনিসটা আপনারা পড়লেন না যে এই পড়া অনুসারে আপনি হামবুর্গ স্টেশনটা হামবুর্গ HBF থেকে আপনি সিল সিল মানে হলো আপনার গন্তব্য ঠিক আছে যে আপনার সিল হলো আপনার হোটেল তাহলে এই পর্যন্ত আপনি কিভাবে যাবেন আপনি ম্যাপটা দাগায় ফেলেন তো পরে দাগান ওই সময় কিন্তু শুনে শুনে দাগাইতে হবে কোন রোড দিয়ে যাবেন ও আচ্ছা। হয়ে গেলে আপনারা একটু কাইন্ডলি ইয়েতে পাঠাই দেন পেন্সিল দিয়ে দাগাচ্ছেন তো বা কলম দিয়ে যেটাই করতেছেন আপনি একটু এটা ছবি তুলে ওই কি বলে প্যাডলেটে পাঠিয়ে দেন আর যদি বেশি লেট হয় তাহলে আপনারা চাইলে গ্রুপেও পাঠাইতে পারেন ওটা যদি সময় লাগে আপাতত দেখিনি কোনটা করছেন ঠিক আছে কিনা আপনাকে আরেকটা জিনিস শিখে দিই আপনাদেরকে লিঙ্কস মানে হলো লিঙ্কস মানে বাঁয় রেস্টস মানে ডানে আপনারা আরো শিখবেন এগুলো সামনে লিঙ্কস রেস্টস বাঁয়ে ডানে Fluss, ফ্লুসটা কি? ফ্লুস মানে রিভার আর আচ্ছা, যেটা জি মানে হইলো আপনার লেক আর কি ব্রুখে কি? কোনটা ব্রুখ ব্রুখে? ব্রুক মানে হলো ব্রিজ আচ্ছা।
অরিজিনাল বই থাকা দরকার ছিল, রাস্তাগুলা। খুবই বললাম তো আপনাদেরকে Das যে আসলে অরিজিনাল বইয়ের একটা ব্যাপার স্যাপার আলাদা আলাদা। আচ্ছা, ছবি। আমি একটু এখানে সলিউশনটা এখানে বলে দিই। আমরা একটু সলিউশনটা বলে দিই, তাহলে দেখেন। হামবুর্গ থেকে স্টার্ট করবেন। হাতের ডানে আপনার জি, কোন স্টেলে পড়বে, তারপর যে হ্যাঁ মেন দেখলাম। যেটা আপনার বিনিয়ালস আলস্টার, ওটাকে ফলো করে আগাবেন। আগানোর পর রাত হাউস এখানে যেখানে আসে ওখান থেকে কোনো একটা বাইফারিকেশনে যাইতে হবে, মানে কোনো একটা রাত হাউসকে ফলো করে রোডে যাইতে হবে, এবং রাত হাউসকে পাশে রেখে আপনার স্টার্ট হাউস ব্রুক যেটা, ওটাকে ক্রস করতে হবে। ক্রস করে আপনার সিল যেটা, ওখানে আসতে হবে। ওই সিলে আসার সময় হাতের বাম পাশে আপনার হপ হপ খ্রিসে মিশাইলস পড়বে। আচ্ছা, এখানে মানে এটাকে আমি ইনস্টলেশন টু ইনস্টলেশন ইন্ডিকেট করব? এখানে আপনি পুরা রোডটা দেখেন, আপনি ওই এটা তো রোডটা মানে ওই তো মানে আঁকবো যে এখন এখানে তো নাম্বার অফ রোডস আছে, মানে এই যে যেমন ইউরোপা প্যাসেজটা এটার মধ্যে পড়ে যাচ্ছে। তখন আপনাকে ও পরীক্ষায় দিবে, তখন এক্স্যাক্টলি ও বলবে রেস্টে এটা পড়বে, লিঙ্কসে এটা পড়বে। ঠিক আছে, ওকে আচ্ছা। বলে 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 যাবে, আরো কনক্রিট থাকবে। এটা তো আপনাকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন করলো। হুম, সো আচ্ছা। আমরা তাহলে, আমি আর সলিউশন গুলো চেক না করলাম, আপনারা এটা ইয়ে করে দেন। ঠিক আছে, কারণ আপনারা সবাই পড়ছেন তো। আগেন, এখন এই যে জিনিসটা কি আস্তে আস্তে এটাকে আমরা অডিওতে যেতে হবে, যেন অডিও শুনে শুনে, সো দ্যাট আমরা বুঝতে পারি যে কি বলছে। ঠিক আছে, তো এরকম একটা ম্যাপ মার্কিং আসবে। নম্বর সেটা আপনাদের বাড়ির কাজ, আর্টিকেল ই করবেন। ওকে, আমরা এরপরে যাই, এরপরে পেজে। এখানে দেখেন আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করছি যে ইংলিশে যেরকম ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেল আছে, সেম ভাবে এখানে বেস্টিমটার আর বেস্টিমটার আর্টিকেল। বেস্টিমটার হলো যে আপনি দেখছেন যে দেয়ার ডিডাস, আর বেস্টিমটার মানে হলো ইনডিফিনিট আর্টিকেল হলো যে দেয়ার ইজ এ এন, যেরকম ইংলিশে, এখানে হলো আইন, আইন, আইনে, আর প্লুরালের ক্ষেত্রে নাই। এখন আমি একটু বলি, যেমন ধরেন মাস্কুলিনের ক্ষেত্রে বলুন হাফেন, ধরেন দেয়ার হাফেন, হ্যাঁ। সো এটার জন্য যখন আপনি বেস্টিমটার ইনডিফিনিট আর্টিকেল বসাবেন, বলবেন যে এটা একটি, ধরেন হাফেন বা শিপ পোর্ট, তখন আপনি বলবেন দাস ইস্ট আইন হাফেন। ঠিক আছে, আর যখন নয়ট্রাম হবে, নিউট্রাল হবে, যেমন দাস হোটেল, তখন হবে দাস ইস্ট আইন হোটেল। মানে বেস্টিমটার আর্টিকেলের জন্য যেটা মাস্কুলিনে যা, নয়ট্রামেও তাই, কোনো চেঞ্জ নেই। আইন ফর বোথ। চেঞ্জ শুধুমাত্র ফেমিনিনে, আইনে, স্ট্রাসে, দাস ইস্ট আইনে, স্ট্রাসে। প্লুরালের ক্ষেত্রে তো বেস্টিমটার হবে না, কোনো কিছু বসবে না, কারণ আমরা তো ইংলিশে এরকম বলি যে দেয়ার আর, আমি বলি দেয়ার আর ডগস, দেয়ার আর এ ডগস তো আর বলি না। সো সেম ভাবে প্লুরালের ক্ষেত্রে এখানে দেয়ার আর শিপস, ধরেন শিপস। এখন ধরেন দাজিন শিফ, এখানে তো কোনো আর্টিকেলই হবে না, সো প্লুরালে কোনো বেস্টিমটার ফর্ম নাই। সো বেস্টিমটারে যদি আমি এটা বসাই, তাহলে কি কি বসাইতে পারি এখানে, একটু বসায় ফেলেন তো, এটা দেখে দেখে বসায় ফেলেন এখানে, এগুলো ফিল আপ করে ফেলেন। পাশে তো বেস্টিমটার বসাইলাম, তাহলে বেস্টিমটার এডিট ফরম্যাটটা কি হবে? চার্ট কেটে নিই। বেস টিমটা কোন বেস টিমটা এটা একটু। বেস্টিমটার মানে হলো আচ্ছা, আগে ঘুরে আসুন। ডেফিনিট আর্টিকেল। Turkey. বেস টিমটা, বেস টিমটা। হয়ে গেছে সবার? জি, আচ্ছা, বলেন তো জি। একজন, মেহের হারুন বলেন। না, আমি ওই যে ওই এটা বুঝি নাই। বেস আচ্ছা টিমটা, তাহলে বেস টিমটা। জান্নাতুল আপু, ফেরদৌস আপু বলেন কি হবে? দাসিস্ট। Das ist der Hafen von Hamburg. ভেরি গুড।
Das Hotel heißt Ulster. ভেরি গুড। Die Straße heißt Muellerstraße. ওকে, Die Schiffe sind im Hafen bekannt. ওকে, সুপার। সবাই বুঝছেন? ওকে, তাহলে আমাকে কাইন্ডলি একটু এক্সপ্লেন। এক্সপ্লেন হলো, আমরা যেমন ওখানে উনবেস্টিমটা মানে ইনডিফিনিট আর্টিকেল না, এ এন যেমন ইংলিশে, আর ইংলিশের জন্য ডেফিনিট আর্টিকেল কোনটা? শুধু দি। বাট দির জন্য তো ডয়েচে 3টে ফর্ম আছে, ডেয়ার ডি ডাস। সো ডেয়ার ডি আচ্ছা, বুঝতে হলো বেস্টিমটা। তো তাহলে আমরা নোমার বে যেটা থাকবে সেটা হলো বাড়ি কাজ। আমি আসলে আর্টিকেল নিয়ে আসলে এখানে এত বেশি সময় নষ্ট করতেছি না, বিকজ ইউ উইল লার্ন ইট ইন দ্য প্রসেস অফ লার্নিং। ঠিক আছে, এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো যদি বলে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস করি, চলেন আমরা আমরা করব নোমার সেটা। হ্যাঁ, এখানে দেখেন আমরা এইভাবে করব, যেমন এখানে বলছে দাস ইস্ট আইন কাফে, তারপরের পরের লাইনটা হবে, আমরা কি জানি যে কাফেটা দেখে নেবো এটা কি ডেয়ার কাফে নাকি দাস কাফে, ডিক ডট সিসি থেকে দেখে নিব। ঠিক আছে, জানলে তো ভালো, খুবই ভালো। পরের লাইনটা হবে দাস ইস্ট আইন কাফে ডেয়ার কাফে হাইস্ট। হাইস্ট একটা যে কোনো একটা ইমাজিনারি নাম দিবেন। তারপর ধরেন নম্বর নম্বর 6টা আমি এটা বলে দিচ্ছি, বাকিগুলো আপনারা করেন। বলেন দাস ইস্ট আইনে খিসে। এখানে এই দাসটা কিন্তু মানে আর্টিকেল না, এটা হলো দ্যাট। That is it. হ্যাঁ, সো দাস ইস্ট আইনে খিসে ডি খিসে হাইস্ট সামথিং। এভাবে করে বাকিগুলা করেন তো, মানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত করেন। হাইস্ট নামটা আপনাদের মতো মন মতো দিয়েন। Das ist ein Café, এরপরে কি বললেন? আপনি বলবেন যে der Kaffee heißt, হাইস্ট মানে না যে ইস হাইসে মানে কল্ড, জি মানে এটার নাম বলবেন জি যে der Kaffee হাইস্ট। ধরেন আম, সে ধরেন ভালো একটা কফির নাম বলেন ঢাকা শহরে, যে ধরেন কি, স্টারবাকস। হ্যাঁ স্টারবাকস, রাইট, স্টারবাকস, der Kaffee heißt Starbucks. So das ist eine Kirche, die Kirche heißt, সে ধরেন মিশাইল কিরশে। হুম, মিশাইল কিরশে, এরকম করে সেন্টেন্স গুলা লেখেন। আমাকে একটা একটা করে বলবেন। ও, আপনাদেরকে একটা কাজ দেই নাই আমি, দিছিলাম মনে হয় আগে, বা নোমার সোয়েট মানে ক্যাপিটাল সোয়েটটা দেওয়া হয়নি। সেটা হলো প্রত্যেকটা চ্যাপ্টারের পরে, ক্যাপিটালের পরে কিন্তু একটা করে দেখবেন যে ভোকাবুলারির একটা কালেকশন আছে, শূন্যস্থান, আরবাইটস বুকে, ইউবংস বুক যেটা। 1 নাম্বার চ্যাপ্টার এটা করাইছিলাম, 2 নাম্বারটা করাই নাই। 2 নাম্বারটা আপনারা করবেন, বাড়ি কাজ থাকবে নেক্সট ক্লাসে আসার পরে আমরা আলোচনা করব। এটা এখন লিখে ও, রাখেন, ইউবংস বুক, ইউবংস বুকের 28 নাম্বার পেজ এটা পাঠাবো না লিখে রাখবো? লিখবেন, আমরা ক্লাসে রান ডাউন করবো। আচ্ছা, এখন এই কাজটা করেন।
আর একটা যে ট্রিক্স শিখাই সেটা হলো ফরেন ওয়ার্ডস যেগুলা, যেমন কাফে, কাফেটা হলো ফ্রেঞ্চ থেকে আসছে, এখানে একটা অ্যাক্সেন্টের মতো সাইন আছে লাস্টে, অথবা রেস্টুরেন্ট, এগুলা ইংলিশ থেকে আসছে। ফরেন ওয়ার্ড গুলা টেন্ডেন্সি বেশি দাস হওয়ার, দাস নয়ট্রাম হওয়ার। ম্যাক্সিমাম 80 থেকে 90% দাস হবে। Thirty. ওকে, সো 1 এবং 2 পড়েন রোমান আপু, 3 এবং 4 পড়েন রাই আপু, 5 পড়েন জানাতো ফেরদৌস আপু, 6 পড়েন হেয়ার হারুন। Das ist ein Kaffee. হুম, Das Kaffee heißt Starbucks. ওকে, ভেরি গুড। Das ist eine Kirche. ওকে, ভেরি গুড, Die Kirche heißt Michel. ভেরি গুড। ওকে, নোয়াদ রাই, রাই আপু। Das ist eine Kunststelle. কুনস্ট Die Kunststelle, আইনে কুনস্টহালে, ওকে, Kunsthalle. Die Kunsthalle heißt National Art Gallery. ওকে, ভেরি গুড। তারপর Das ist ein Kino. Das Kino heißt Cineplex. ভেরি গুড, ওকে, তারপর জানাতো ফেরদৌস আপু। Äh, äh, das Turm ist äh, das ist Das Turm, ein Turm. das ist ein Turm, okay, very good. Das Turm ist das Turm ist das Turm Heißt, Mike heißt das Turm ist heiß heißt হবে না, Michelangelo একটা। das Turm প্রথমত টুমটা হলো ডেয়ার, ঠিক আছে? সো ডেয়ার টুম হাইস্ট, ধরেন মাইকেল অ্যাঞ্জেলো জি হাইস্ট। sorry, der হ্যালো, Turm heißt Michelangelo ওকে, heißt Michelangelo হ্যাঁ হারুন লাস্টেরটা। Das জি ist ein Hotel. হুম, Das Hotel heißt Radisson. ভাতের হোটেল বলতে পারলেন না? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। গুড, ভেরি গুড। এখন আমরা সেম একটা টাস্ক দেখেন, আপনার ইয়েতে যান, এটা হলো 132 নাম্বার পেজ আপনার উইবুন্স বুকে। 32 নাম্বার পেজে দেখেন নোমার সে, মানে ফিয়ার সে, যেটা সেম কাজ, ঠিক আছে? একটু একটু আর কি অ্যাডভান্স সেন্টেন্স, বাট এখানে আরো ইজি। ওখানে তো সেন্টেন্স বানানো লাগছে, এখানে জাস্ট ফিল আপ করবেন। সো এটা বাড়ি কাজ থাকবে, ঠিক আছে? আরেকবার কোনটা? পেজ নাম্বার 32 আপনার উইবুন্স বুকে। Weibung's Book. Ubun's book or Kurt's book ইউবুন্স বুক, উইবুন্স বুক, উবুন্স উচ্চারণটা তো উবুং না, ইউবুন্স বুক, ঠিক আছে? Ubun's 32. 32 নাম্বারের ফিয়ার সে, was ist Yes. das? Ergänzen Sie eine und der das die, ঠিক আছে? ওকে, এখন আমরা চলে যাব
ইবংস বুকের 23 নাম্বার পেজে। আমি একটু ইবংস বুকটা খুলি, আপনারা 23 নাম্বার পেজে গিয়ে আইনস আ এটা যেটা আছে এটা ফিল আপ করেন। দুইটা দুইটা ছবি দেওয়া আছে, ছবি নিচে উপরে যে ইয়েগুলো আছে, ব্রেমেন এরগেন্সেন যে ডিপ ওয়াটার, ব্রেমেন শহরকে ডেসক্রাইব করার জন্য এই ওয়াটার গুলাকে এরগেন্সেন করেন এই ইয়েগুলাতে। উপরে Übungsbuch, হ্যাঁ, ইবংস বুকে 30 নাম্বার পেজ 30. আইনস আ। 30 নম্বর হ্যাঁ, 30 নম্বর পেজে আইনস আ একের আ আর কি, আইনস আ। আইনস আ। Bremen. Ergänzen Sie die Wörter. Yeah. আচ্ছা, একটা সেন্টেন্সের স্ট্রাকচার শিখাই। আপনি ফন, ফন মানে হলো ভিওএন যেটা আর কি, ফাও ও এন, ফন মানে অফ। আপনি বললেন যে ধরেন বানহফ ফন কিশোরগঞ্জ, মানে কি স্টেশন অফ কিশোরগঞ্জ, ঠিক আছে? এই ফরম্যাটটা অনেক সময় কাজে লাগবে আর কি। হ্যাঁ হারুন, আপনার ডিনারের টাইম হয়ে যাচ্ছে না? খাইছেন ডিনার? ঠিক আছে, সমস্যা নেই। পরে যাবেন নাকি এখন যাবেন? Fertig. Okay. Anyone else? হয়েছে? আর সবার শেষ হয়ে গেলে বলেন।
অ্যাসিস্ট্যান্স লাগলে বলতে পারি, সমস্যা নেই। আপনাদের যদি মনে করেন যে একটা বা দুইটা মিস হচ্ছে, ইটস ওকে। বের 6 and 7 নিয়ে কনফিউজড। আচ্ছা, সমস্যা নেই। রাই আপু, আহ অলমোস্ট। শেষ করি। আচ্ছা, এরপরে ইয়াটা একটু দেখতে থাকেন প্রমাণ আপু, যে এই বইটা, এই বিল্ডিংটা দেখেন, ওই যে হাইট, ওয়েট, লেন্থ বলছে, এটা দিয়ে আপনার এই এই শূন্যস্থানটা ফিল আপ করতে হবে। ও মজার ব্যাপার হলো, এইখান থেকে আপনি ইয়েগুলা কালেক্ট করবেন, এই যে উপরে যে লেটার ও গুলা, আচ্ছা আচ্ছা, মজা, ঠিক আছে। তো বুঝতে পারছি। এটা বে নাম্বারটা বাড়ির কাছে দেওয়া থাকলো, এটার মজাও পাবেন লিখে। এই আর কি। ওকে, হ্যাঁ হারুন, sollen wir weitermachen? Proceed. আচ্ছা, in Bremen ist wie in Hamburg ein Hafen. ব্রেমেনে হামবুর্গের মতো একটা হাফেন আছে। Der Hafen ist sehr wichtig, ঠিক আছে সবার? হ্যাঁ, Pro Jahr kommen 6000 Schiffe. শিফট। Okay. Der Fluss in Bremen heißt Weser. বুঝতে- Okay. Das ist der Bahnhof von Bremen. Täglich fahren 530 Züge ইউকে। nach Hamburg, München und die andere. পড়াচ্ছি। এটা স্টেটে কি ইউকে, এটা কি একটা স্টার্ট? যুগ, সুগে না, সুগ যেটা আছে, সুগের উপরে ইমলাউট হবে, ইউ এর উপরে, বিকজ এটা সুগে প্লুরাল। প্লুরাল। যুগে, মানে এটা ট্রেনস। কি? ট্রেনস? সুগ মানে নর্মাল জেড ইউ, মানে জেড ইউ জি, যেটা ইংলিশে বলেন, এটা মানে ট্রেন। এটাকে যখন আপনি প্লুরাল করবেন, তখন ইউ এর উপর উমলাউট হয়, জি এর পরে একটা ই হয়। তার এখানে কি বলছে? 530টা বাস 530টা ট্রেন ডেইলি, আচ্ছা প্রতিদিন 530টা ট্রেন প্রতিদিন প্রতিদিন রান করে। রান করে হামবুর্গ, নাক হামবুর্গ, স্টুয়ার্স হামবুর্গ, আচ্ছা, মিউনশন und die andere Städte. স্টার্ট মানে হলো নর্মালি সিটি, স্টেটে মানে হলো সিটিস। সিটি, সিটিস। ওকে, hier arbeiten 350 Menschen. মেনশন। ওকে, এরপরে দেখেন ওই যে আইনসে বে যেটা, সেটা বাড়ি কাজ। Was ist das? Markieren Sie 5 Wörter in der Wortschlange. স্লাং মানে হইলো সাপ, ওয়ার্ড মানে হইলো বেসিক্যালি সাপের মতো, যে মানে ওয়ার্ড দিয়ে যে সাপটা বানানো হয়েছে। Ergänzen Sie die dann den Text, মানে হলো এরপর এখান থেকে নিয়ে আপনি টেক্সটটা ফিল আপ করবেন। এখানে এখানে টিপস দেওয়া আছে। Sie finden den Plural in den Wortliste. দেখেন মেনশ, দেয়ার ইএন, ডি মেনশন, ঠিক আছে। এখানে আপনার প্লুরাল ফর্মের জন্য কিছু কিছু নিয়ম, আর নিয়ম না, ঠিক আছে, ট্রিপস আছে। টিপস গুলো আপনি একেবারে চ্যাপ্টার পড়বেন, দেখবেন যে পাচ্ছেন। নর্মালি লাস্টে যেগুলো ই থাকে, এগুলোর সাথে শুধুমাত্র একটা এন যোগ করে প্লুরাল হয়ে যাবে। স্ট্রাসে, স্ট্রাসেন, তারপর ছিল এম, এরকম থাকে। আবার কিছু কিছু থাকে উমলাউট আসে, ঠিক আছে। এখন এগুলো আসলে আপনি যত পড়বেন তত, এটা কোনো ফিক্সড রেগল নেই, কোনো ফিক্সড রুল নেই, ঠিক আছে। আস্তে আস্তে আপনি এটাকে বলে হলো আপনি আহ, আসলে প্যাটার্ন রিকগনাইজ করতে থাকবেন, আস্তে আস্তে প্যাটার্নটা বুঝতে থাকবেন, যে এই প্যাটার্ন হলে এরকম হবে, এই প্যাটার্ন হলে এরকম হবে। সো ফেস্টের রেগল থাকবে না, এগুলো টিপস আকারে দেওয়া থাকবে। ওকে, তাহলে আমরা এটা যেহেতু দেওয়া আছে, সেম ভাবে তাহলে আমরা তোমার সেটা বাড়ি কাজ নেই। যেমন দেখেন, এম এন সে এস এস সে হা, এটা সে একটা ওয়ার্ড, একটা লেটার বাদ দিছে, তো ওখান থেকে ডেয়ার মেনশ বার করছে, তারপর ডিমেনশন লিখছে। তাহলে তোমার সোয়াই দিয়ে একটা কিছু হইতে পারে। এগুলো একটা 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 পাজল টাইপ, কি হইতে পারে এবং এটা কি, প্লুরাল ফর্ম কি, একটু চেষ্টা করেন তো বাসায়, না পারলে তো আমি তো আছি। ওকে, ওকে, তাহলে আমরা এখন চলে যাব হলো
31 নম্বর পেজের আমরা সোয়াইপ বেতে চলে যান। সোয়াইপ বেতে দেখেন একটা ডিয়ালগ আছে, ডিয়ালগটাকে আমরা ফিল আপ করবো কিভাবে, কি যেমন ধরেন গুটেন টাগ একজন বলছে, তারপর পরের জন বলতেছে মানে হ্যালো সুম বান হফ বিটে, আমরা যেরকম পড়ছি না ওখানে, এই জন্য একজন ট্যাক্সি ফায়ার কথা বলতেছে, তো এখানেও সেম ভাবে কথা বলবে। আপনার দুইটা ডায়লগের দুইটা কনভারসেশন, একটা কনভারসেশন দুইটা ডায়লগের মধ্যে একটা করে ডায়লগ দেওয়া আছে, বাকিগুলো উপরের থেকে নিয়ে নিয়ে বসাবেন। বসাইলে একটা কমপ্লিট ডিয়ালগ হবে, ওই কমপ্লিট ডিয়ালগটা আমরা প্লে করব। 31 second. Sorry. ব্রিটিশ। শেষ হওয়ার পরে আমরা যেটা করব, অডিওটা প্লে করে আমরা যেটা করছি সেটা কি ঠিক ছিল কিনা সেটা চেক করব। ধরেন আপনি একজনের বলতে যাচ্ছেন যে প্লিজ লিভ মি অ্যালোন, এটা কিভাবে বলবেন রয়েছে নর্মাল এক্সপ্রেশন গুলো আর কি। আমি তো বিভিন্ন দিন বিভিন্ন নর্মাল এক্সপ্রেশন শিখাই। ধরেন ধরেন আপনার বাচ্চা আপনাকে আইসা ডিস্টার্ব করতেছে, তখন আমি বলবো না লিভ মি অ্যালোন ভাই, আমার একা থাকতে দে বা আমাকে একা থাকতে দাও। তো এটা ডয়েচরা বলে লাস মিশ ইনস রুয়ে। রুয়ে মানেটা RUHE, রুয়ে বলে ওরা। লাস মিশ ইনস রুয়ে মানে হলো লিভ মি অ্যালোন, লিভ মি ইন পিস। লাস মিশ ইনস রুহে। রুয়ে ইনস মানে ইনস আলাদা, ইন দাস মিলে ইনস হয়। আর আমি একটা বলেন এটা প্রায়ই ওরা বলবে তুমি লাস মিস ইনস রুয়ে মানে আমাকে লিভ মি অ্যালোন। উম, কি যেন, হ্যাভ এ নাইস ডে, এটা সার্চ দিয়ে খুঁজে বের করছি। বলেন einen schönen Tag Tag, noch। einen schönen Tag noch। মানে ভাবলাম যে কয়েকটা জিনিস আসলে এই ধরনের মনে হয় জানা লাগবে। শিওর, ফর শিওর, আপনাকে তো এই জন্য নিকোজ বেগটা দেখতে বলছি, ওখানে কিন্তু হ্যাঁ। ডে টু ডে কনভারসেশন প্রচুর আছে। ইনফ্যাক্ট আপনি যতই ডয়াচ্ছেন আনলেস আপনি কথা না বলতে পারতেছেন, অ্যাকচুয়ালি জানাটার আসলে খুব বেশি ভ্যালু নেই। এটার জন্য ভালো সিস্টেম হলো যে এখন ভালো করে পড়ে যাবেন, যখন একটু উপরের লেভেলে চলে যাবেন and try to have some partner with whom you can speak। ওই আপনার লেভেলে কোনো পার্টনার থাকলে তার সাথে একটু ডয়েচে কথা বলেন প্রতিদিন। ওকে, হয়েছে, হয়ে গেলে একটু জানান। Yeah. জি ব্রিটিশ। আমরা তাহলে শুনি, এটা কি বলবো আমরা, কন্ট্রোলিয়েগেন বলবো, কন্ট্রোলিয়েগেন ইংলিশে যেমন কন্ট্রোলেন, সো এটা কন্ট্রোলিয়েগেন মানে টু চেক ব্যাক, কন্ট্রোলিয়েগেন, লিয়ে KONTROLLIEREN,
Controllieren controllieren so let's আমরা controllieren করি দেখেন এখানে বলা আছে এখানেও কিন্তু বলা আছে ergänzen Sie den Dialog und führen Sie zur Kontrolle ওইটা মানে controllieren রে zur Kontrolle বলছে সো আমরা zur Kontrolle এটা führen করি Alt. এটা কোনটা Ja. no, sorry extremely sorry sorry page to change করিনি Übungsbuch ne 31 Guten Tag. Hallo, zum Bahnhof bitte. Ja, gern. Kennen Sie Bremen? Nein, leider nicht. Hier ist das Theater. Ah, das ist schön. Das Theater ist 110 Jahre alt. Und das? Ist das ein Museum? Nein, das ist ein Kino. Das Kino am Bahnhof. Sind wir schon da? Ja, da vorne ist der Bahnhof. Das macht 11 Euro. Hier, bitte. Vielen Dank. Auf Wiedersehen. Auf Wiedersehen. সো সবাই যেটা করছিলেন ওরকমই হয়েছে কাছাকাছি তো হওয়ার কথা একটা ভুল করছি, একটা ভুল হইতে একটা পারে ভুল। হয়েছে। ইটস টোটালি ওকে একটা ভুল হওয়া এখন আমরা যেটা করব আমরা আরেকটা অডিও শুনবো 1.28 ওখান থেকে শুনে আমরা দেখেন hören Sie den Gespräch im Taxi notieren Sie die Reihenfolge কোনটার পর কোনটা বলছে যেমন ধরেন আগে বলছে রাটহাউস বলছে তারপরে কি বলছে তারপরে কি বলছে শুনে শুনে আমরা নাম্বারিং গুলা করবো ঠিক আছে সেম অডিও Hallo. Zum Hotel Weser, bitte. Ja, gern. না এটা অন্য অডিও আবার ছাড়লাম ঠিক আছে Hallo. Zum Hotel Weser, bitte. Ja, gern. Kennen Sie Bremen? Nein, leider nicht. Also, hier ist das Rathaus und das ist der Dom. Was ist das? Ein Dom? Na, die Kirche hier, das ist der Dom. Ach so, schön. Und das? Ist das ein Museum? Nein, das ist ein Theater für Musicals. Sehr modern. Im Moment spielen sie Falco. Interessant. Aber hier, das ist ein Museum. Ah, sehr schön. Da ist der Bahnhof. Hier ist schon das Hotel Weser. Das macht 10 Euro. Hier bitte. Auf Wiedersehen. Danke, auf Wiedersehen. আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলেন মানে এখানে তো হোটেল বা থিয়েটার এটা তো 2-3 বার বা 2বার বা নাম্বার অফ টাইমস বলছে, তাহলে আমি কোন সিকোয়েন্সে যাবো, যে প্রথমে একবার উচ্চারণ করলে? না যখন বলবে কোনটা আগে দেখছেন is das a theater আচ্ছা, এইটা হচ্ছে ist das এইটা। a theater ও বললো হুম, nein das ist eine Kirche so বুঝতে Kirche পারছি। comes here Kirche is the হুম, serial হুম। বুঝতে পারছেন আরেকবার কি প্লে করা যাবে? হ্যাঁ অবশ্যই আরেকবার প্লে করবেন Hallo. Zum Hotel Weser, bitte. Ja, gern. Kennen Sie Bremen? Nein, leider nicht. Also, hier ist das Rathaus und das ist der Dom. Was ist das? Ein Dom? Na, die Kirche hier, das ist der Dom. Ach so, schön. Und das? Ist das ein Museum? Nein, das ist ein Theater für Musicals. Sehr modern. Im Moment spielen sie Falco. Interessant. Aber hier, das ist ein Museum. Ah, sehr schön.
Da ist der Bahnhof. Hier ist schon das Hotel Weser. Das macht 10 Euro. Hier bitte. Auf Wiedersehen. Danke, auf Wiedersehen. ওকে, তাহলে সিরিয়ালটা একটু বলেন। আহ, দেখি, আহ, জান্নাতুল ফেরদৌস আপু বলেন। Zwei Kirsche, হুম, drei Theater, ভেরি গুড। 4 Museum, হুম, 5 Bahnhof. জেয়া গুড, জেয়া গুড। বাকি সবাই কি একমত? এটাকে একমত হওয়াকে কি বলে? সুস্টিমেন, সুস্টিমেন। বাকি কি? Zustimmen. Stimmen. আমি বললাম স্টিমেন জি মিট এয়ার সু, এত বড় জানা দরকার নেই। অথবা আমি বললাম স্টিমেন জি সু, আর ইউ একমত? স্টিমেন মানে Yeah. ভয়েস যেটাকে বলি, সেই ভয়েসটাকে বলো স্টিমেন। আর ইউ ভয়েস দ্য সেম থিং, সু স্টিমেন। মানে ডু ইউ Zustimmen. ভয়েস লাইক হার? সু, সু মানে টুয়ার্ডস হার। ডু ইউ ভয়েস টুয়ার্ডস হার, মানে আর ইউ ডু ইউ এগ্রি উইথ হার? সু স্টিমেন, স্টিমেন Yeah. জি সু, মানে আপনারা কি একমত বা আপনারা কি Yeah. একই জায়গায় আছেন কি? আপনি বলো ইয়া ইস্টিমে সু। Ich stimme zu. আচ্ছা, এগুলো ট্রেন আমরা ভার্ব, এগুলা পরে আসবে, বা আমি ছোট ছোট করে বলে রাখতেছি, আপনার এগুলো একটু ইনপুট দিয়ে রাখা, সো দ্যাট আপনাদের মনে ইনকুইজিটিভনেসটা থাকে। ওকে, লাস্ট অফ দিস টাস্ক, সেটা হলো আমরা আজকে যেটা বাড়ি কাজ দিয়ে রাখি কিছু। আপনি দেখেন ওই যে সোয়ের সে, এটা হবে বাড়ি কাজ। ফিয়ার ফিয়ার বে, বাড়ি কাজ। দ্যাটস অল ফর টুনাইট অ্যান্ড হাউস অফ কাবে। এক আপনাদের থেকে কোনো শেষ। কোয়েশ্চেন থাকে? কোয়েশ্চেন করতে পারেন এখন, শুড প্লিজ। আপনারা কি সবাই ইয়ে দেখতেছেন নিকোজ ওয়েকটা? প্লিজ প্লিজ দেখেন, ঠিক আছে? আপনাকে এটা মানে খুবই হেল্প করবে, ঠিক আছে? আর আমি ইচ্ছা করি আপনাদের সাথে খুব বেশি ডয়েচ বলি না, কারণ হলো এখনো আপনারা আসলে সব বুঝবেন। আমি চেষ্টা করি যে একটা দুইটা ফ্রেজ বলে বলে আপনাদেরকে অ্যাক্লামেটাইজ করা, ঠিক আছে? সো আমরা এই যে ক্লাসে ভোকাবুলারি এনরিচ করার জন্য মানে হাউ উই শুড সে। এটা প্রসিডটা একটাই সিস্টেম, সেটা হলো ফর A1 এর জন্য আমি যেটা বলি সেটা হলো উইমস বুকের যেই প্রত্যেকটা চ্যাপ্টারের পরে যে ভোকাবুলারি পার্টটা আছে ওইটা দিয়ে ইউ নট অনলি রাইট দ্য মিনিং, রাইট এ সেন্টেন্স। কারণ ভোকাবুলারি এই বয়সে, আমরা যে বয়সের রেঞ্জে আছি, আমাদের বয়সে আমি অ্যাটলিস্ট আমি বলবো যে 25 এর পরে ভোকাবুলারি আপনি সেপারেট ওয়ার্ড দিয়ে কখনো ভোকাবুলারি মনে রাখতে পারবেন না, খুব কঠিন মনে রাখা। আপনি যখন কনটেক্সট বেস একটা কিছু লিখবেন তখন এটা আপনার মনে থাকবে। সো আপনারা চেষ্টা করবেন যে ইভেন্টস বুকের প্রত্যেকটা ক্যাপিটালের পিছনে একটা ভোকাবুলারি চার্ট আছে, যেটা হলো আপনার শূন্যস্থান হিসেবে দেওয়া আছে। আপনি ওখানে অর্থটা লিখে নিচে একটা সেন্টেন্স লিখে রাখলেন, ইজি সেন্টেন্স। সে ধরেন আমি একটা ফর এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, এইটার দেখেন, এইটারই যে ভোকাবুলারি পার্টটাতে আমি যাই, আরো পরে আছে এটা শেষের দিকে। এটা প্রত্যেকটা হুন্সবেগে দেখেন, এই যে এটা হলো আপনার ভোকাবুলারি পার্ট, হ্যাঁ? ল্যান্ড ওয়ার্ড শাটস, আমি বললাম ডেয়া মানস, আপনি লিখলেন ইশ মাগ ডেন মানস, আই লাইক দ্যাট ম্যান। অথবা দাস হাউস, দাস ইস্ট মাইন হাউস, ঠিক আছে? দাস রাত হাউস। আপনি বললেন যে আহ, আম, বললেন দাস ইজ রাত হাউস ফ্রম ঢাকা, ঠিক আছে? আপনার দেখেন, আপনার তো মনে হবে যে আচ্ছা রাট হাউস মানে তাহলে একটু মেয়রের হাউস, ঢাকার একটা ইয়ে। কনসার্ট হাউস, এলফ হারমোনি ইস্ট আইন কনসার্ট হাউস। দি খিসে, আপনি লিখলেন যে আহ, ধরেন মিসাইল ইস্ট আইনে খিসে, der Turm, der Turm ist 112 মিটার hoch। বুঝতে পারছেন? এরকম করে আপনি যখন সেন্টেন্স লিখবেন এখানে, তখন আপনার কিন্তু ভোকাবুলারি খুব তাড়াতাড়ি মনে থাকবে। আমার কাছে মনে হয় যে আমি যেভাবে শিখছি আপনি ওইভাবে পারবেন। মানে আলাদা করে সিঙ্গেল
ভোকাবুলারি কি করতে গেলে যেমন দেখেন এই যে নাক নাক দিয়ে এখানে সুন্দর করে বলা আছে দেয়ার জোক ফাট নাক বেলেন, আমি কিন্তু সেম জিনিসটাই আপনাকে উপরে করতে বলতেছি। যেমন ডি ফা কাটে, ফা কাটে মানে হলো আপনার টিকেট। ইস হাবে, আপনি হাবের দরকার নেই, যে আমি বলেন যে আপনি বলেন যে ডি ফা কাটে ইস্ট ঠয়া, ঠয়া মানে হলো দামি। দামি, ঠিক আছে? এরকম ইজি সেন্টেন্স লিখবেন। দাস ফ্লুগজeuগ মানে হলো আপনার প্লেন, বলবেন দাস ফ্লুগজeuগ ইজ শোন, অথবা দাস ফ্লুগজeuগ ইস্ট ইন ফ্লুগহাফেন। তাহলে দেখেন দুইটা ওয়ার্ড আপনি শিখলেন। এয়ারপোর্ট। প্লেন কি এয়ারপোর্টে আছে, দ্য শিপ ইজ ইন হাফেন, হাফেন। দি এস বান ইজ ইন, ধরেন আপনি বললেন যে ইন হাল্টস্টেলে, হাল্টস্টেলে মানে হলো আপনার স্টপ আর কি। উবান আপনি বলেন ইন বানহোফ লিখলেন, অথবা দেয়ার সুক ইন বানহোফ লিখলেন। দেয়ার বাস ইস্ট ইন বুসহালস্টেলে, বাস স্টপে আছে। দাস ইস্ট মাইন ফাগাট, আমার সাইকেল এটা। সাইকেল। সো এরকম করে যদি আপনি ছোট 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 সেন্টেন্স দিয়ে লেখেন, আমার মনে হয় এটা তাড়াতাড়ি হবে আপনাদের। আচ্ছা প্রথমত এইটা না ফিল আপ করার কোনো ওয়েই নেই। আপনি যদি A2 তে ভালো করতে চান, আপনার এই লেভেল এই ভোকাবুলারি গুলো লাগবেই। A1 পাস করা আর A2 ভালো করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনার ফাউন্ডেশন দুর্বল হয়ে যাবে যদি কোনো না পড়ে যান, ঠিক আছে? সো আফু ডেজেন, আমরা নেক্সট ইনশাআল্লাহ শিডিউল ক্লাসে দেখা হবে, ঠিক আছে? Auf Wiedersehen. বেটেন জি Wiedersehen. meine Mutter bitte beten to pray, beten Sie মোটা মাদার for meine Mutter bitte, মানে মোটা মানে please অবশ্যই। my mother. Yes, thank you very much. Auf Wiedersehen. Auf Wiedersehen. Wiedersehen.